আল্লাহ রাসূল বলছে হাত দিয়ে, আর ইমাম আযম রহমাতুল্লাহ বলেছিল গোসল গোসল। দিয়ে। এখানে লিখছে কুদুস সাহেব লিখছে শাইখিন বলছে যে গোসল দিয়ে, আর ইমাম মুহাম্মদ দুটোটা করা হচ্ছে একটা হাত দিয়ে একটা উজু দিয়ে। আচ্ছা, এটা এখানে নিচে লিখছে না উর্দুতে, এটা হচ্ছে জওহারুদ্দিন নাইয়ার মতামত বেশি, ঠিক আছে। তো আমি তোমাদের ইয়ে থাকবে, তোমরা হেদায়ে করবা। হেদায়েতে কিন্তু তিনজনের তিন গোল থাকবে, কারণ এখানে যে সরাগুলো দিচ্ছে সবচেয়ে মতামত সরা হচ্ছে হেদায়া। তোমরা এমনি তো হেদায়ে তো ফাজিলা আছে, তোমরা অন্তত প্রথম খণ্ডটা কিনে ফেলো, ঠিক আছে। তুমি হেদায়ে করবা, আর এখান থেকে যে মতটা পড়ে গেছো এটা যদি তুমি হেদায়ে করলে যদি না বুঝো, তার মানে তুমি এই কিতাবটা বুঝো না, ঠিক আছে। তুমি তোমরা তো কেউ এখন হেদায়ে করে দেখো নাই, খুলছো, খুলে দেখবা বাসায় গিয়ে, না থাকলে প্রথম খণ্ড কিনে ফেলবা, হয়তো 400-500 টাকা নিবে আর কি। প্রথম খণ্ড কিতাব তাহারাত খুলে এখানে ওই সূচিপত্র আছে, এখন তো প্রায় সিরিয়াল সূচিপত্র লাগছে না, একেবারে শুরুতে দেখবা, দেখবা যে এখানে প্রত্যেকটা এবারতে ব্যাখ্যা করছে, প্রত্যেকটা এবারতে ব্যাখ্যা আছে। কিছু কিছু জায়গায় ওই মোহাম্মদ রহমতুল্লাহ জামিউস সগীর থেকে কিছু কিছু আনছে, এগুলো বাদ দাও। তোমরা কুদুরের এবারতের ব্যাখ্যাগুলো বুঝতেছো কিনা, 60 থেকে 70% পড়া বুঝতে যাবে হেদায়াত, কথা বুঝছো। 30% না বুঝলে এগুলো ওস্তাদের কাছে ক্লাসে পড়ালে হুজুরে এমনি এমনি তোমরা বুঝে যাবো অটোমেটিক। তবে 60% পড়া তোমরা নিজেরা বুঝবা ব্যাখ্যাগুলা, কারণ হুজুরে তো ব্যাখ্যা করছে যে কুদুরির এটা। এই জন্য তোমরা সরাই হিসেবে আর কিছু না দেখে তোমরা হেদায়াটা দেখার চেষ্টা করো, কারণ হেদায়ে হচ্ছে তোমাদের পরবর্তীতে একবার কামিল পর্যন্ত পড়তে হবে এই হেদায়া। তো এখন থেকে যদি নজর থাকে এটার প্রতি একটা মাহারত চলে আসবে, কথা বুঝতে পারছো। তো এই জন্য এখানে কে কে কী বলছে, হেদায়েত আছে এখানে যেটা বলছে এরকম কিন্তু কারণ নেই, হেদায়েত আছে তিনজনের তিন কোল, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে প্রথম মায়ে দায়েমের হুকুম কি, এটা প্রশ্ন করতেছি তোমাদেরকে। মায়ে দায়েম চেনার উপায় কি? আবদ্ধ পানি, আবদ্ধ পানির আলামত কি? আচ্ছা, তো এটার ইয়া কি, হুকুম কি? হ্যাঁ, আর মায়ে জারি হলে, মায়ে জারি এবং গদির আযম দুটোটা একই, দুটো গেলে একই রকম, ঠিক আছে। মায়ে জারি কি? প্রবাহিত পানি, প্রবাহিত পানির মধ্যে কি করা, অজু গোসল দুটোটা কি আছে, জায়েজ আছে। বলা হচ্ছে ইদা লাম ইউরা লাহা আসরুন, এটার ব্যাখ্যা কি বলবা? যদি কোনো আসর যদি দেখা যায় তখন এটা মাথায় রাখতে হবে। আসর একটা দেখা যাচ্ছে, মরা কুকুর একটা পড়ে আছে পানিতে মায়ে জারির মধ্যে, তখন সেটা পানিকে কতটুকু ধারণ করছে দেখতে হবে, কি পরিপূর্ণ ধরছে নাকি অর্ধেক ধরছে, ঠিক আছে। যদি অর্ধেক বা তার চেয়ে কম হয় তাহলে কি আছে, জায়েজ আছে। যদি যে সুড়ঙ্গ দিয়ে পানি আসতেছে পুরো সুড়ঙ্গের পানি সবগুলা ওই নাপাকটাকে ধরে আসতেছে, তখন হচ্ছে জায়েজ হবে না। কোনটা? গদির আজিম আর মায়ে জারি একই রকম, ঠিক আছে। গদির আজিমের মধ্যেও হচ্ছে একদিকে যদি কি হয়, না পাখি পড়ছে তুমি দেখছো, তবে সতর্কতা হলো ওই জায়গা দিয়ে না করা, অন্য জায়গা দিয়ে করা, অন্য জায়গা দিয়ে সব কি হবে, জায়েজ হবে। এখানে লিখছে যে জাজাল ওয়াদু মিন জানিবিল আখর, গদির আজিমের এক পাশে যদি নাজাসত পড়ে আর এক পাশে উজু করা কি আছে, এখানে গোসলের কথা বলে নাই, গোসল করাও কি হবে, জায়েজ হবে, ঠিক আছে। এখানে উজু গোসল সবগুলাই জায়েজ। এটা গতকালকে ওইটা আমি ইয়ার মধ্যে আমার নজরের মধ্যে পড়া নাই হেদায়াতে, ঠিক আছে, আরেক জায়গায় পাইছি যেটা। এখানে শুধু উজুর কথা বলছে, তো উজুর কথা বলা মানে হচ্ছে তহারাতের একটা দিক বলছে আর কি। তো যেখানে উজু জায়েজ হবে সেখানে গোসলও জায়েজ হবে, এটা বলার উদ্দেশ্য। মানে ওই পানি যদি তোমাকে হাদস আসগর থেকে পাক করতে পারে, হাদস আকবর থেকে কি করতে পারবে, পাক করতে পারবে। তাহলে গদির আজিম এবং মায়া জারি দুটোটাই একই রকম। এরপর হচ্ছে
মায়ে মুস্তামাল, মায়ে মুস্তামাল কি বলতো? হাদিস থেকে পবিত্র ধার্য করা জায়েজ নেই। প্রথমত মায়ে মুস্তামাল কি? মায়ে মুতলাক আর মায়ে মুস্তামালের মধ্যে পার্থক্য কি? পারে, যেটা নিজেও পাক আর জনকে কি করতে পারে, মানে যেটা এখানে ইস্তেমাল হয়নি, সাধারণ অবস্থায় আছে। আর ইস্তেমাল করার পরে সেটা মুতলাক হতে পারে, সেটা সুরত কীরকম? সেটা মায়ে মুস্তামালকে খারিজ করে ফেলতে পারলে বাকিটা মায়ে মুতলাক। ঠিক আছে, মায়ে মুস্তামাল কি? যেটা দ্বারা কি কি করা হয়েছে? ওই মায়ে মুস্তামালের সংখ্যাটা মুখস্থ করতে বলছিলাম, করছে কিনা? হ্যাঁ, কুল্লু মাইন উজিলা বিহি হাদাসুন আও ইস্তামিলা ফিল বাদানি আলা ওয়াজহিল কুরবাতি, যেটা দিয়ে হাদসকে কি করা হয়েছে? হাদসকে জায়েল করা হয়েছে, অপবিত্রতা দূর করা হয়েছে এবং বদনে ইস্তেমাল করা হয়েছে কিসের উদ্দেশ্যে? কুরবাত হাসিলের উদ্দেশ্যে। এই দুইটা উদ্দেশ্য যদি না থাকে তখন ওই পানিটা ব্যবহার করলেও কি হবে না? মায়ে মুস্তামাল হবে না। কথাটা একটু ভালো করে বুঝে নাও, আর নাইলে শখ থেকে যাবে। ঠিক আছে, যদি পানিটা দিয়ে যদি হাদস দূর করা না হয় এবং সেটা দিয়ে যদি কুরবত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার উদ্দেশ্য না হয়, তখন ওই পানিটা কি হবে না? মায়ে মুস্তামাল হবে না। তো হাদস জায়েল করার জন্য আমরা কেউ যদি কি করে, উজু গোসল করে, তো তার শরীরের মধ্যে যে পানিগুলো লেগে থাকবে হাত পায়ের মধ্যে, এই পানিগুলা তার শরীরে যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ কিন্তু মায়ে মুস্তামাল নয়। তার শরীর থেকে লেগে যদি পানিগুলো বাইরে গিয়ে পড়ে তখন এটা কি? তখন সেটার হুকুম হচ্ছে মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি। তো ওই পানিটা নিজে পাক, আরেকজনকে কি করতে পারে না? পাক করতে পারে না। আরেকজনকে যে পাক করতে পারে না, এটার ক্ষেত্রে একটা কথা বলছিলাম। ঠিক আছে, ওই পানি দিয়ে নাজাসাত দূর করা যাবে কিন্তু হাদস দূর করা যাবে না। নাজাসাত দূর করা যাবে কিন্তু নাজাসাত মানে কোন কাপ পরিষ্কার করা না, নাজাসাত মানে কোনো সরাসরি অপবিত্রতা। ঠিক আছে, নাজাসাতে গলিজও হতে পারে, খবজিও হতে পারে, কাপড়ে ময়লা লাগছে, নাজাসাত লাগছে, পেশাব পায়খানা লাগছে, এগুলো ওই তোমার হাত থেকে লেগে যে বালতিতে পানিগুলো পড়ছে, পুরো বালতি পড়ে গেছে, ওই পানি দিয়ে তোমার পরিষ্কার করলে কি হয়ে যাবে? পবিত্র। অপবিত্র কাপড় পবিত্র হয়ে যাবে। কেন? ওই পানি নাজাসাতকে দূর করতে পারে কিন্তু হাদসকে দূর করতে পারে না। আরেকজনের গোসল খরচ বা আরেকজনের হচ্ছে অজু করতে হবে, তো তোমার হাত থেকে পড়ে বালতির পানিগুলো দিয়ে সেই অজু করলে কি হবে না? অজু হবে না। তোমার অজু যদি আবশ্যক হয় হাদিস আসগর না, ঠিক আছে, বায়ু বের হলে তখন তো হাদিস আসগর। তো ওই সুরতের মধ্যে যদি হাত থেকে বা পা থেকে গড়িয়ে পড়ে, এগুলো হচ্ছে কি মায়ে মুস্তামাল। মায়ে মুস্তামালের হুকুম মনে রাখবা। এখন একজন একটা বালতিতে হাত ঢুকে দিয়েছে, এটা কি মায়ে মুস্তামাল হবে? হবে কি না? কারণ তার মধ্যে কি নাই? কুরবতেরও নিয়ত নাই। এখন হাত ঢুকানোর পর সে নিয়ত করছে যে আমার অজুর একটা হাত ধুয়ে ফেলতেছি আমি, নামাজের জন্য এটা অজু হয়ে যাক, তখন পানিটা কি হয়ে যাবে? মায়ে মুস্তামাল হয়ে যাবে, কারণ কুরবতের নিয়ত চলে আসছে। কথা বুঝতে পারছো? কুরবতের নিয়ত চলে আসলে এটা হয়ে যাবে। এরপর আমরা আরেকটা বলছিলাম যে দেখো, কেউ যদি কারো অজু আছে, কি আছে? অজু আছে, অজু থাকার পরেও যদি কেউ এমনি একটু গরম লাগতেছে, হ্যাঁ, একটু যাতে শরীরে যাতে একটু ঠান্ডা লাগে, এই জন্য একটু পানি টানি লাগাইছে, তখন কি হবে না? যদি শরীরে ঠান্ডা লাগানোর জন্য পানি লাগাই, তখন ওই পানিটা কি হবে না? আবার দেখো, আবার যদি কেউ কাউকে যদি অজু শিক্ষা দেওয়ার জন্য কি লাগাচ্ছে, পানি উজু করে দেখাচ্ছে, তখনও কিন্তু কি হবে না? মায়ে মুস্তামাল হবে না। তালিম দেওয়ার জন্য থাকতে হবে, সব দুটোতে এক থাকলে হবে। তোমার হাদিস নাই, তুমি এমনি অজু নিয়ত করছো, তখন কিন্তু মায়ে মুস্তামাল হয়ে যাবে। দুটো থেকে একটা। আচ্ছা, তো দেখতে হবে কোন জায়গায় কোন বেশি ইস্তেমাল করতেছে। আচ্ছা, বসো।
এই মায়ে মুস্তামাল থেকে 4টা মশলা বের হয়। কয়টা মশলা? 4টা। যদি তোমাদের যদি মনে হয় কোনোটা গুরুত্বপূর্ণ তাহলে লিখবা, আর নাইলে ইয়েতে ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? ওয়াইতাফাররাউ মিন হাযা আরবা'i মাসাইল। কি লিখে ফেলছো? হ্যাঁ, অসুবিধা নেই, এগুলো আমি লিখবো। কতগুলো লিখছি দেখি? কষ্ট হয়েছে তোমার? হ্যাঁ, প্রথমটা লিখছো আর কি না? আরটা শুরু করতে পারছি না? অনেক লিখছো তো, হয়েছে, আর লাগবে না। আমি লাইব্রেরিতে বসে করে লিখে ফেলবো। আচ্ছা, আমি আরো আগে বলতাম, টাইম কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না। মানে আমি মনে করছি আমি নিজে লিখে ফেলবো, কিন্তু কালকে যে দেখতেছি এটা লাস্ট ডেট ছিল, মানে আরও কয়েকদিন অতিক্রম হয়ে গেছে, আজকে না দিলে হবে না, এই জন্য তো এই সেজন্য কষ্ট করছি। দেখো কিতাব খুলো। এই মায়ে মুস্তামালের যে সঙ্গে আমরা পড়ছি সেটা কি? কুল্লু মাইন উজিলা বিহি হাদাসুন আও উসতুমিলা ফিল বাদানি আলা ওয়াজহিল কুরবাতি। এই সংজ্ঞার ভিত্তিতে কয়েকটা মশলা বের হয়। সংজ্ঞাটা তো বুঝতে পারছো না? আচ্ছা, 1 নম্বর ফরা মশলা বের হচ্ছে, এটা হুকুম তোমরা বলবা, ঠিক আছে? একজন ব্যক্তি ইদা তাওয়াদ্দা আল মুহদিসু, একজন হাদসওয়ালা ব্যক্তি যার উজু ফরজ হয়েছে, সে উজু করছে, উজু করার সময় উজু করছে এবং ওয়ানাওয়াল কুরবাতা, সে কুরবাতেরও কি করছে? নিয়ত করছে। এখন এই পানিটা কি হবে? মায়ে মুস্তামাল হবে, ঠিক আছে? 1 নম্বর গেল। 2 নম্বর ওয়াইদা তাওয়াদ্দা তাহির, একজন ব্যক্তি পবিত্র অবস্থায় উজু করতেছে, তার উজু আছে, আবার কি করতেছে? উজু করতেছে। ওয়ালাম ইয়ানবিহা, সে কুরবাতেরও কি করে নাই? নিয়ত করে নাই, কি হবে? হবে না। তার মানে তার উজু আছে, সে পবিত্র, আবার কুরবাতের আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের কি করে না? নিয়ত করে নাই, দুটোটা নাই। উজু পাক অবস্থার মধ্যে আবার কি উজু করতেছে, আবার কুরবাতেরও নিয়ত, আমি এই উজুর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবো, নামাজ পড়বো, এরকম ধরনের কোনো নিয়ত সে করে নাই। এমনি পবিত্র অবস্থা আসতেছে, দামপুকুর দিয়ে যাচ্ছে, একটু উজু করে ফেলছে। কথা বুঝতে পারছো? তাহলে ওই পানিটা কি হবে না? দামপুকুর থেকে না, দামপুকুর পাশে একটা বালতি ছিল, ওই বালতি থেকে সে কি করে ফেলছে? উজু করে ফেলছে। ওই পানিগুলো কি হবে না? মায়ে মুস্তামাল হবে না। তাহলে দুইটা গেল। 3 নাম্বার ইদা তাওয়াদ্দা আল মুহদিস, হাদসওয়ালা ব্যক্তি উজু করছে। আচ্ছা, এটা বলছি। 3 নাম্বার ওয়াইদা তাওয়াদ্দা তাহির, তাহির ব্যক্তি পবিত্র অবস্থায় কোনো ব্যক্তি কি করলো? উজু করলো, অথবা পবিত্র ব্যক্তি উজু করলো। ওয়ানাওয়াহা, এবং সে কুরবাতের নিয়ত করেছে। সে পাক অবস্থায় উজু করতেছে, তার উজু আছে আগে থেকে, কিন্তু সে এখন পানি ব্যবহার করার সময় কি নিয়ত করছে? কুরবাতের নিয়ত করছে, আমি এই উজু দ্বারা আল্লাহ তাআলার নিকটটা হাসিল করবো। তখন কি হবে এটা? তাহলে 3টা গেল। 4 নাম্বার মুহদিস হাদসওয়ালা ব্যক্তি উজু করেছে, উজু করে যখন উজু করবে, ওয়ালাম ইয়ানবিহা, সে কুরবাতেরও নিয়ত করে নাই, কি করে নাই? এই সে তার তো উজু নাই, উজু হাদস অবস্থার মধ্যে সে কি করতেছে? নিয়ত করতে, উজু করতেছে, কিন্তু সে কুরবাতের নিয়ত করে নাই, কি হবে? ফাইন আবি ইউসুফ ইয়াকুনু মুস্তামিলান, ঠিক আছে? আচ্ছা, এই তাহলে এগুলো হলো ফরা মশলা বের হয়েছে 4টা, এখান থেকে বুঝে গেছে না? তোমরা যদি এই সংজ্ঞাটা বুঝো, সংজ্ঞা থেকে কিন্তু বাকিগুলো বলাটা সহজ হচ্ছে। যারা সংজ্ঞাটা এখনো ক্লিয়ার হয় না, আর একটু নকশা করে নিবা। বুঝে গেছে কথা? এখন আরেকটা এখান থেকে আরেকটা লাস্ট ফারা মশলা বের হচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে খাবার আগে আমাদের সামনে কতগুলো বাটি এনে দেয় না হাত ধোয়ার জন্য? খাবারের আগে, বিশেষ করে কোথাও মেহমান টেহমান আসলে বা কোথাও বেড়াতে গেলে পানির ইয়েটা নেবে, বাটি, ওখানে হাত ধুইলে ওই পানিটা ইয়া হবে কিনা? মুস্তামাল হবে কিনা? হবে না। হ্যাঁ, হবে না। মুফতিরা কি বলে? হবে, হবে না। ইয়াকুনু সারা মুস্তামিলান, সেটা কি হয়ে যাবে? সারা মুস্তামিলান, সেটা মায়ে মুস্তামিল হয়ে যাবে না। এটার মধ্যে এই পানির দ্বারা
বলা হচ্ছে এটার মধ্যে কুরবত আছে। কি আছে? মানে এটা কুরবত হাসিলের উদ্দেশ্যেই এই পানির মধ্যে, কারণ এটা এই পানির ব্যাপারে হাদিস আছে। হাত ধোয়ার ভাত খাওয়ার আগে যে হাত ধোয়া হয়, ওই পানিতে হাত ধোয়ার ব্যাপারে কি আছে? হাদিসটা কি চাইলে মুখস্থ করে ফেলতে পারো। আল ওয়াদু ক্বাবলা তুআমি ইয়ানফিল ফাকরা, এটা মুখস্থ করে ফেলবা। হাদিসটা খুবই সুন্দর হাদিস। আল ওয়াদু ক্বাবলা তুআমি, হ্যাঁ, ক্বাবলা তুআমি, ক্বাবলা তুআমি ইয়ানফিল ফাকরা, ইয়ানফিল ফাকরা ওয়া বা'দাহু ইয়ানফিল লামামা। ইয়ানফিল ফাকরা بعده وبعده ينفي اللمامة، ينفي اللمامة وبعده ينفي اللمام، وبعده ينفي اللمام، এটা হাদিস, এটা মুখস্থ করে ফেলবা। قال رسول الله صلى الله عليه وسلم الوضوء قبل الطعام ينفي الفقر وبعده ينفي اللمام। বুঝছো? অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে খাওয়ার আগে হাত ধুতো করাটা হচ্ছে কি কুরবত হাসিল করা উদ্দেশ্য। এই ওয়াইদা গসালা ইয়াদুহু, যখন কেউ তার হাতকে ধৌত করে, লিপ্ত আমি কিসের জন্য? খাবারের জন্য। আও মিনাত তো আমি, অথবা খাবার খাওয়ার পরে, কানা মুস্তামিলান, ওই পানিটা কি হয়ে যাবে? ধরো বালতি একটা করে, বড় বাটি একটা করে পানি এনে দিবে, হাত দিছো, ওই পানিটা কি হয়ে যাবে? ওটা দিয়ে আর কেউ উযু করতে পারবে না। তবে অন্য জিনিসপত্র, এমনি ডেকচি পাতিল ময়লা লাগলে বা কাপড় চোপড়, এগুলো কি করা যাবে? ধোয়া যাবে, বলো না? হ্যাঁ, কেন? সংজ্ঞার ভিতর পড়তেছে তো ওই ওয়াজহুল কুরবাত। সংজ্ঞার মধ্যে দুটো অংশ ছিল না? আরেকটা কি কুরবতের নিয়ত যদি থাকে, তো এই পানির মধ্যে কুরবতের নিয়ত আছে। তুমি বলবো যে আমি তো কুরবতের নিয়ত করি নাই, তো কুরবতের নিয়ত না করলেও খাবারের উদ্দেশ্যে যে পানি ব্যবহার করা হয় ওটার মধ্যে কি থাকে? কারণ এটার ব্যাপারে তো হাদিস আছে, অন্যান্য বিষয়গুলোর ব্যাপারে তো কি নাই? হাদিস নাই। কথা বোঝো নাই? এই জন্য মানে এটার আলাদা খুসুসিয়ত আছে খাবারের ব্যাপারে। হাদিসটা বুঝতে তুমি ভালো করে বিষয়টা বুঝতে পারবা। খাবারের পূর্বে ওযু করা, এখানে ওযু মানে কি? ওযু মানে পুরা অঙ্গ, ওযুর অঙ্গ সবগুলা অঙ্গ ধৌত করা, এটা ওযু, ওয়াদু। ঠিক আছে? ওয়াদু অঙ্গ ধৌত করা। আল ওয়াদু ক্বাবলা তুআমি, খাবারের পূর্বে হাত ধোয়া, ইয়ানফিল ফাকরা, এটা দারিদ্রতাকে দূর করে দেয়। দারিদ্রতাকে কি করে দেয়? এমনিতে আমরা নিয়ত ছাড়া করি, কুরবতের নিয়ত ছাড়া হাত ধুই সাধারণত। এই হাদিসটা জানার পর থেকে যদি কুরবতের নিয়তে যদি হাত ধো, দারিদ্রতার কাছে কখনো আসবে না। কারণ হাদিসের উপর তো আমাদের একিন আছে। আর একটা হচ্ছে ওয়াবাদাহু ইয়ানফিল লামাম, কেউ যদি খাওয়ার পরে যদি হাত ধুই, তার জুনু নিয়ত আসবে না কখনো। কি হবে না? সে কখনো পাগল, তার মস্তিষ্ক কখনো বিকৃত হবে না। লামাম মানে হলো আল জুনুন। লামাম মানে কি? আল জুনুন। কি? হাত ধুতে পারবে, ওই বাকি হাদুস দূর করতে পারবে না। কথা বুঝো নাই? এটা আর কি কুরবতের নিয়তে বাকিরাও কি করতে পারবে? হাত ধুতে পারবে, তবে হাদুস দূর করতে পারবে না। তো এদের মধ্যে তো বাকিদের তো হাতের মধ্যে আর হাদুস নাই। ঠিক আছে? বাকিরা সবাই কুরবত হাসিল করতে পারবে এখান থেকে। আচ্ছা, কোনটাতে? সবাই একটা পাত্রের হাত দিবে, এই পানি একটা বাটিতে পানি মতো পানি সবাই মানে এটা মাকরুহ হুকুম পাইছে কোথাও? বিভিন্ন মজলিসে গেলে গেলে এরকম কিছু আলাদা করে গ্লাসগুলো পানি দেওয়া এটা মুস্তাহাব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটু দেখবার কি যে এক বাটি থেকে সবাই কুরবাত হাসিল করতে পারবে কিনা, যদিও বা এখানে কারো হাদুস নাই। এটাতে হাদুস দূর করতে পারে না, এটা ঠিক আছে। এক্ষেত্রে তো কারো হাদুস নাই, তবে হ্যাঁ কম থাকুক বা বেশি থাকুক, এটা নিয়ে তো অসুবিধা নেই। ঠিক আছে? ওই অনেক সময় দেখা যায় না, খাবারের পরে ওই ক্লাবে গেলে গরম পানি এনে দিচ্ছে, একটা থেকে 2-3 জন হাত দিয়ে ফেলতেছে, এরকম হয়। ঠিক আছে? তো এটা হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো, তাহলে এই পানিটা কি হয়ে যাবে? মায়ে মুস্তামাল হয়ে যাবে, ইয়াসিরু মুস্তামিলান। আচ্ছা, এতটুকু গেল আমাদের মায়ে মুস্তামিলের ব্যাপারে। ঠিক আছে? এখন আসতেছ কুল্লু ইহাবিন দুবিগা ফাকদ তাহুরা। কুল্লু ইহাবিন দুবিগা ফাকদ তাহুরা।
আচ্ছা, এখন আসতেছে চামড়ার। ঠিক আছে, কুল্লু ইহাবিন। ইহাবুন মানে কি? চামড়া। ইহাবিন মানে হলো জিলদুন। ঠিক আছে, যে প্রত্যেক চামড়া যেটাকে যেটাকে কি করা হয়, দাবাগাত করা হয়, পরিশোধন করা হয়। দাবাগাত মানে করা মানে হলো ইস্তিআদাত, প্রস্তুত করা। দাবাগাত করা হলে ফাকাদ তাহুর, সেটা কি হয়ে যায়? পবিত্র পাক হয়ে যায়। তাহলে কুল্লু ইহাবিন, প্রত্যেক চামড়া, প্রত্যেক জিলদ যেটাকে দাবাগাত করা হয়, ফাকাদ তাহুর, সেটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। এখানে প্রত্যেক ইহাব বলতে সেটা মাকুলুল্লাহাম জানোয়ার হোক, গায়ের মাকুলুল্লাহাম, যে কোনো পশু, যে কোনো পশুর চামড়া, সেটা হালাল প্রাণী হোক, হারাম প্রাণী হোক, যে কোনো পশুর চামড়া যদি কি করা হয়, দাবাগত করা হয়, সেটা কি হয়ে যায়? হালাল হয়ে যায়। সেটা পাক হয়ে যায়। আচ্ছা, দাবাগত করার পরে এই চামড়াটা, এইটার নাম দেওয়া হয় আদিম। আরবিতে এটাকে কি বলা হয়? আদিম বলা হয় দাবাগত করার পরে। দেখো, কুল্লু জিলদিন ইয়াতহারু বিদ্দাবাগি, দাবাগতের মাধ্যমে প্রত্যেক চামড়া কি হয়ে যায়? বা পবিত্র হয়ে যায়। ফাইন্নাহু ইয়াতহারু বিযাকাতি, যাকাতি, যাকাত, যা দিয়ে হলে হচ্ছে যাকাত, বৃদ্ধি করা, আর জাল দিয়ে হলে জবাই করা। জাল দিয়ে হলে কি? জবাই করা। বলা হচ্ছে দাবাগত করলে তো পাক হয়, তবে পশু বিশুদ্ধভাবে জবাই করলেও পশুর গোস্ত এবং চামড়া সবগুলো কি হয়ে যায়? পাক হয়ে যায়। পশুর চামড়া এবং গোস্ত দুটোটা পাক হয়ে যায় কিসের মাধ্যমে? সঠিক পন্থায় জবাই করার মাধ্যমে। সঠিক পন্থাটা কেন বলতেছি? কারণ পশুর ভিতর, পশুকে যদি সঠিক পন্থায় জবাই করা না হয়, আমাদের যে কোরবানি করা হয়, এগুলো কিন্তু সাইন্টিফিক ব্যাখ্যা আছে। মানে পশুর গলায় ছুরিটা কোথায় চালানো হবে? বাইনাল লাব্বাতি ওয়াল লাহইয়াইনি, পশুর নির্ধারিত যে স্থানটা আছে ঠিক এই জায়গায় কি করা হয়? জবাই করা হয়, যেন টক্সিনগুলো বের হয়ে যায়। এখানে রক্ত, ব্লাড যা আছে সবগুলো যেন কি হয়ে যায়। আর অন্য জায়গায় যদি পশুকে, ওই কোরআন শরীফ আয়াতের মধ্যে আছে, উপর থেকে ফেলে বা গুলি করে অনেকভাবে নিক্ষেপ করে মেরে ফেলে পশুকে, মনে হয় পশ্চিমাতে এরকমই করে। ওখানে মেশিনের ডাইরেক্ট গরুটা মেশিনের মধ্যেই মেরে, মেশিনের মধ্যেই সবগুলো রেডি হয়ে চলে আসতেছে। তো সেখানে কিন্তু রক্তগুলো বের হতে পারে না। তো যদি রক্ত বের হইতে না পারে, সেগুলো গোস্তের ভিতরে ঢুকে যায়। কিসের ভিতরে? গোস্তের ভিতরে যখন ঢুকে যাবে, গোস্তগুলো আর খাওয়া কি হবে না, হালাল হবে। কারণ রক্ত তো কি হারাম, হারামগুলো ঢুকে গেছে কোথায়? এখন গোস্তের মধ্যে। তখন আর এগুলো খাওয়া বৈধ হবে না। কথা বুঝে গেছে? তখন সবগুলাই হচ্ছে হারাম। তখন ওইটাকে আলাদা করে দাবাগাত করতে হবে। কিন্তু সাধারণ পন্থায় যদি, সঠিক পন্থায় যদি জবাই করা হয়, রক্তগুলো যখন বের হয়ে যাবে, তার গোস্তও হালাল হয়ে যাবে, চামড়াও কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। এই জন্য বলতেছে এটা হচ্ছে হেদায়ের ইবারত, মা তাহরা বিদ্দাবাগি তাহরা বিযাকাতি, যা দাবাগাতের মাধ্যমে পবিত্র হয়, সেগুলো যাকাতের মাধ্যমে, জবাই করার মাধ্যমে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। অন্যভাবে সেটার গোস্তও কি হয়ে যায়? হালাল হয়ে যায়। আচ্ছা, দেখো এখন হেদায়ের ইবারত হচ্ছে ইন্নামা ইয়াতহারু লাহমুহু ওয়া জালদুহু বিযাকাতি, জবাই করার মাধ্যমে গোশত এবং চামড়া দুটোটা কি হয়ে যায়? পশুর চামড়া, গোশত দুটোটা পবিত্র হয়ে যায়। তবে শর্ত হচ্ছে ইযা ওয়াজাদাতি যাকাতু শারঈয়াতু, এটা যাকাত শারঈয়া হতে হবে, পাওয়া যেতে হবে। মানে শরঈ মোতাবেক জবাই করতে হবে। বিআন কানাল মুজাক্কি, যিনি মুজাক্কি, যিনি জবাইকারী, মিন আহলি যাকাতি বিতাসমিয়া, তিনি তাসমিয়া সহকারে আহলে জবাই হতে হবে। আহলে জবাই মানে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন, যিনি বিসমিল্লাহ পড়ে জবাই করে। কারণ আরেকজন যেটা জবাই করতেছে সেটা কোন দিকে জবাই করবে, অথবা তার খেয়ালের মধ্যে বিসমিল্লাহ নাই, যেটা মুমিন যদি না হয়, কথা বুঝো নাই, সে বিভিন্ন কিছুর পূজা করে, তারপরে হচ্ছে এগুলো করে, সে যদি জবাই করে, তাহলে তার খেয়ালের মধ্যে কুরবতে হাসিলের উদ্দেশ্য নাই, সুতরাং এটা বুঝতে হবে না। আম্মা ইযা কানা মাজুসিয়ান লা বুদ্দা ফিল জালদি মিনাদ দাবাগ, বলা হচ্ছে যদি কোনো মজুসি যদি জবাই করে, কি তখন তো গোশতটা হালাল হবে না, তখন ওই চামড়াকে আলাদা করে দাবাগাত করতে হবে। ওই চামড়াকে আলাদা করে দাবাগাত করতে হবে। আচ্ছা, এখানে দাবাগত করার কথা বলছে না? দাবাগত কুল্লু ইহাবিন দুবিগ, দাবাগত শব্দ দ্বারা ইশারা করছে যে ইয়াস্তাবি আন ইয়াকুনা দাবিগু, যিনি দাবাগতকারী। ধরো চামড়াটা উঠে ফেলছে না, পশুর শরীর থেকে চামড়াটা আলাদা করে ফেলছে, এখন এই চামড়াটা পবিত্রকারী, ধরো মুসলমান,
আও কাফিরন আও সাবিয়ান আও মজনুন আও ইমরাতান, যেই হোক সেটা কি হিসেবে পাক হিসেবে করা হবে। ওই জবাই করা নাই, জবাই করছে মুসলমানে, কিন্তু পশুটাকে দাবাগত করছে কে? কাফেরে। হিন্দু একটা গিয়ে পশু চামড়াটাকে কি করছে, ওই ওখানে ট্যানারিতে কাজ করে হিন্দুরা কাজ করতেছে না, অনেক করতে পারে, এখানে তো সব মুসলমান নাই, আর সেটা দাবাগত করতেছে লবণ দিয়ে, তারপরে হচ্ছে বিভিন্ন মেডিসিন দিয়ে। তো ওইটা মুসলমানের জন্য ব্যবহার করা আবার কি বৈধ। এই জন্য বলছে ওই দুবিগো শব্দটা নিয়ে আসছে, দাবাগত যেই করুক ফাকল তহুর, সেটা কি হিসেবে হুকুম? পবিত্র। জবাই যদি মমিনে না করে সেটা তো হারাম, কিন্তু মমিনে জবাই করছে ঠিক, কিন্তু চামড়া দাবাগত করছে কে? কাফেরে। তখন সেটা মুমিনের জন্য ব্যবহার করা কি হবে? ব্যবহার করা মানে সেখানে নামাজ পড়াও বৈধ হবে, সেটাকে পাত্র বানিয়ে পানি পান করাও কি হবে। যে এখন ইস্তেমাল নাই, যে আগে তো এগুলার ইস্তেমাল ছিল, এগুলো দিয়ে পাত্র সব কিছু বানানো হতো। আচ্ছা দেখো, দেবাগতটা হচ্ছে দুই প্রকার। দেবাগত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হাকিকি, একটা হলো হুকমি। একটা হলো হাকিকি, একটা হলো হুকমি। হাকিকি হচ্ছে মেডিসিন দিয়ে, লবণ দিয়ে সরাসরি এরকম প্রক্রিয়া করে সেটাকে দাবাগত করা, পরিশোধন করা, এটাকে বলা হয় কি? এই দাবাগতে হাকিকি। দাবাগতে হাকিকি যদি করা যায়, সেটার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই, সেটা নিশ্চিত পবিত্র, সেটার ব্যাপারে আর কোনো শক নাই। এটা দিয়ে নামাজ, রোজা, এই রোজা সামনে রোজা রাখা যায়, মানে নামাজ, অন্যান্য ইবাদত সবগুলো কি করা যাবে। তারপরে যদি নাজাসাতে হুকমি হয়, নাজাসাতে হুকমি মানে সরাসরি কিছু করতে পারে নাই, চামড়াটাকে সরাসরি রোদে শুকাই দিতে। চামড়াটাকে কে কোথায় রাখছে? চামড়া কোথায় রাখে তোমরা দেখো নাই? ট্যানারি দিয়ে কোরবানের পরে চামড়াগুলো কোথায় রাখে? রাস্তায় দেখো না এগুলো সবগুলা? কেন রোদে রাখছে? আর কি লবণ দিয়ে রোদে রাখছে। ধরো কেউ কিছু করতে পারে নাই, এমনি আমাদের মাঠে রেখে যায় না, মাঠে কেন রাখে? এগুলো একটা গুদামে রাখতে পারতো না? গুদামে রাখা যেগুলো আর 1 মাস পরে, আগে এগুলো রোদের মধ্যে কি করে ফেলে। এটা হলো দাবাগত হুকমি, রোদের মধ্যে শুকানো, এটা কি দাবাগত হুকমি। দাবাগত হুকমি যদি করা হয়, সেক্ষেত্রে দুইটা রেওয়ায়েত আছে। একটা রেওয়ায়েত হচ্ছে যদি সেটার মধ্যে দাবাগত হুকমি করার পরে সেটার মধ্যে যদি পানি বাজে, কি বাজে, তো সেটাতে মেডিসিন দিতে পারে নাই, তো সেটার মধ্যে যেটা চামড়ার ভিতরে একটা তরলতা ছিল অপবিত্র, সেটা আবার ফিরে আসতে পারে। তবে এখানে দুইটা মত, একটা ফিরে আসবে নাপাকিটা, আবার আরেকটা মত হচ্ছে নাপাকিটা ফিরে আসবে না। বলা হচ্ছে লা ইয়াউদু নাজাসান, নাজাসাতটা আসবে না। আর একজন ইমাম খাজনাদি উনি বলেছেন ওহুয়াল আজহার, এটাই হচ্ছে বিশুদ্ধ। নাজাসাত যে ফিরে আসবে না, এটাই হচ্ছে কি তার মানে নাজাসাতে দাবাগত হাকিকি, দাবাগত হুকমি, যেটাই করা হোক না কেন, এগুলা দ্বারা যা এবার আসবে যা যদি সলাতু ফিহি ওয়াল ওয়াদু মিনহু, ওই চামড়া দিয়ে নামাজ পড়াও জায়েজ, ওযু করা, ওই চামড়া দিয়ে ওযু করাও কি আছে? বলো। রোদে শুকানো। হাকিকিটা হচ্ছে মেডিসিন দেওয়া, মেডিসিন বিভিন্ন প্রক্রিয়া করে মেডিসিন দিয়ে, লবণ দিয়ে করাটা, এটা হচ্ছে কি হাকিকি। এগুলো দিলে, মেডিসিন দিলে তো এটার মধ্যে যেটা নাপাকি আছে, বা যে চামড়ার ভিতরে যেটা দুর্গন্ধ আছে, তারপর আরও যেগুলো সমস্যা আছে, এগুলো কি হয়ে যায়, চলে যায়, আর থাকে না, এতমিনান চলে আসে এগুলো ইস্তেমাল করার ক্ষেত্রে। এখন তোমার কাছে কিছু নাই, দেন আমাদের মসজিদের এখানে হচ্ছে লবণ পাঠাইছে, মানে দাবাগত করার জন্য আর কি, লবণ দিয়ে রাখার জন্য। তো অনেক জায়গার মধ্যে চামড়া নিয়ে রাখছে, রোদ এমনি শুকিয়ে রাখছে, কিছু নেই ওদের কাছে, লবণও নাই, লবণ কেনার টাকা নেই, কথা বুঝো নাই। অথবা লবণ থাকলেও এনাফ লবণ নাই, যেটা ইস্তেমাল করে, এখানে প্রচুর লবণ দিতে হয়। অথবা আরও কিছু মেডিসিন দেওয়ার মতো ওদের কাছে এরকম কিছুই নাই, এরা শুধু শুকিয়ে রাখছে এরকম। এটা হচ্ছে হুকমি, রোদে শুকিয়ে রাখছে শুধু। কিন্তু যদি অন্যান্য মেডিসিন ব্যবহার করে, এটা হচ্ছে কি, তো মেডিসিন ব্যবহার করা মানে একেবারে এটা পরিচ্ছন্ন হয়ে যাওয়া, পরিচ্ছন্ন হয়ে গেলে এটা ইস্তেমাল করা যাবে নিজের মতো করে। দেখো তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? কুল্লু ইহাবিন বলছে না, তো কুল্লু ইহাবিন এখান দ্বারা মোরাদ হচ্ছে যে কোনো পশুর চামড়া, সেটা হালাল প্রাণী হোক হারাম প্রাণী হোক, যে কোনো পশুর চামড়া যদি কেউ একটা মেরে ফেলছে, সেটা চামড়াটা ওটাই যদি কেউ দাবাগত করে ফেলে, এটা ইস্তেমাল করা কি আছে? এখানে দেখো ইল্লাল জালদাল খিনজিরি ওয়াল আদমি, দুইটা চামড়াকে পৃথক করছে। একটা হচ্ছে মানুষের চামড়া, আর একটা হলো কিসের চামড়া? খিনজিরের চামড়া। ইল্লাল জিলদাল খিনজিরি ওয়াল আদামি, শুকরের চামড়া এবং কিসের চামড়া? মানুষের চামড়া। শুকরের চামড়া নয় কেন? এটা তো হারাম, তো প্রাণী তো আছেই, তবে এটা হচ্ছে
সর্বোচ্চ পর্যায়ের নাজাসাত, এবং আল্লাহ তাআলা এটার ব্যাপারে আলাদা করে বলছে ওয়াল খিনজির, কথা বুঝো নাই? দ্বিতীয়ত এইটা বাদ দেওয়ার আরও কিছু হিকমত আছে। আমরা বলছি যে খাওয়া যায় এবং খাওয়া যায় না, সব প্রাণীকে দাবাগত করা যাবে, কিন্তু খিনজিরকে বাদ দেওয়ার অনেকগুলো হিকমত আছে। কারণ খিনজির হচ্ছে এমন প্রাণী যে নিজে কি করে পায়খানা করে, সেই পায়খানাগুলোর উপর মানে কি করে বসে থাকে, মানে তার চামড়ার মধ্যে এতমিনান নাই, এক কথায় খিনজির এরকম একটা প্রাণী। শুকর আরও অনেকগুলো হিকমত আছে, বাদ এমনি এমনি দেয় না। আর প্রচণ্ড গন্ধ, এগুলো দাবাগত করার পরেও পরিপূর্ণ এতমিনান আসবে না তোমার, কথা বুঝে গেছে এটা। আর এটা হচ্ছে ওয়াল আদামি, মানুষের চামটা হলো শরাফতের কারণে। কিসের কারণে? মানুষ যেহেতু কি বলে অধিকার না বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি, সম্মানের ইজ্জতের কারণে আল্লাহ তাআলা এটা কি করে দিয়েছেন, মানুষ একটা মেরে চামড়াটা উঠে দাবাগত করে নামাজ পড়া শুরু করে দিচ্ছে। এরকম করলে ওদিকে একটা চাক মারা কিছুদিন আগে তোমরা দেখো না, ডাইরেক্ট গিয়ে এটা ফ্রাই করে মনে খেয়ে ফেলছে, ডাইরেক্ট হাঁটিতে ডিগুলো পাওয়া গেছে সরাই, মানে খাওয়ার আর পাই নাই, যেহেতু বলে ছাগল গরুদের আশেপাশে ছিল, ডাইরেক্ট ওইটা খাইছে মানুষ, এটা ঠিক আছে। আচ্ছা দেখো, আর একটা প্রাণীর কথা বলো না, সেটা হচ্ছে কুকুরের চামড়া। কিসের চামড়া? কুকুরের চামড়া নিয়ে ইখতিলাফ আছে, তবে জমহুর এবং সাহেবে হেদায়া বলেছেন কুকুরের চামড়াও কি হবে না দাবাগত করা, কারণ আমাদের আশেপাশে যে প্রাণীগুলো আছে তার মধ্যে আমরা সবচেয়ে যেটা ঘৃণা করি, যেটা আমাদের নিফরত, সেটা হচ্ছে কি কুকুর। এই জন্য মানুষের নিফরতের কারণে কুকুরকেও কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, কুকুরও বাদ যাবে। কথা বুঝতে পারছো? এই বুঝা গেছে কথা? আচ্ছা, দেখো আবার খিনজির এবং মানুষের চামড়াকে আলাদা করছে না। এখানে আগে খিনজিরের কথা বলছে, আগে মানুষের চামড়ার কথা বলতে পারতো। তো বলতেছে যে এইরকম সিরিয়ালের মধ্যে যেটা সম্মানিত সেটা একটু শেষে বলা হয়, তাজিমের ব্যাপারটা কি বলা হয়, শেষে বলা হয়। কীরকম? কোরআনে একটা দলিল দিছে যে লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ, মসজিদের কথা বলছে কোথায়? শেষে গিয়ে। মানে আল্লাহ তাআলার এটা একটা ধারা যে যেটা তাজিমের বিষয় গুরুত্বপূর্ণ, সেটা বলে কোথায় গিয়ে বলছে? শেষে। এখানে সাওয়ামিউন কোরআন শরীফের আয়াতের মধ্যে সাওয়ামিউন এটা হলো সাবি গোত্রের উপাসনালয়, তারপর হচ্ছে বিয়াউন নাসারাদের, ঠিক আছে, সলাওয়াতুন এরকম, তারপর হচ্ছে সলাওয়াত বলা হয় ইহুদিদের কানায়েস, ইহুদিদের উপাসনালয়ের নাম হচ্ছে আমাদের কানায়েস, তবে ইব্রানি ভাষায় ইহুদিদের উপাসনালয়কে বলা হয় সলাওয়াত, কি বলা হয়? সলাওয়াত। আর মুসলমানদেরকে বলা হয় মাসাজিদ, ঠিক আছে। লাহুদ্দিমান সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ। আচ্ছা, আচ্ছা, ওয়াশারুল মাইতাতি ওয়া আজমুহা তাহিরুন, এই মৃত পশুর পশম এবং তার হাড্ডি। শাআরুল মাইতাতি ওয়া আজমুহা, মৃত পশুর পশম এবং কি তার হাড়, এগুলা তহের, এগুলাও কি, এগুলাও পবিত্র। পশু একটা জবাই করা হয়েছে, ঠিক আছে, এগুলার কিছু পশম এবং হাড্ডি এগুলা গিয়ে ধরো তোমার বালতি একটাতে গিয়ে পড়ছে, কারণ এই বালতিটা নাপাক হবে কিনা, বলছে এগুলো কি হবে না, নাপাক হবে না, কারণ এই পশুর পশম যেগুলো পুরো শরীরে পশম না, পশম এবং হাড্ডি এগুলাও কি, এগুলাও তহের, এগুলাও তহের। শুধু এগুলো না, এগুলোর সাথে আরও কিছু যুক্ত করছে, যে খুর, নখ, আরও যে বিষয়গুলো আছে এগুলাও কি হিসেবে, এগুলাও তহের, মৃত পশু। আচ্ছা, এরপর আসো যে আদ-দাজাজাতু, এখানে একটা মাসলা আসছে এরকম যে মৃতর পশুর তো চুল, পশম এবং হাড্ডি এগুলো তো কি পাক, ঠিক আছে। তো মৃত পশুর ধরো ছাগলটা জবাই করা হয়েছে বা পশুটা জবাই করা হয়েছে, এরপর কিছু দুধ বের হয়ে আসছে বা একজনে কেউ দুধ দহন করছে, এই দুধগুলো খাওয়া যাবে কিনা, অথবা মুরগি জবাই করছে ভিতরে ডিম পাইছে, এই ডিমটা খাওয়া যাবে কিনা, ঠিক আছে। কারণ আমরা কিন্তু এখন মৃত পশুর কথা বলতেছি, যে মৃত পশুর পশম এবং হাড্ডি এগুলো কি পাক, তো মৃত পশু থেকে যেগুলো বের হয় এগুলো পাক কিনা, বলতেছে যে আদ-দাজাজাতু ইযা মাতাত, যখন মুরগি কি মারা যায় বা জবাই করা হয়, ওয়া খারাজাত মিনহা, তার থেকে বের হয় বাইদাতুন, কি বের হয়, ডিম বের হয়, বা'দা মাউতিহা ফাহিয়া তাহিরুন,
ইয়াহিল্লু আকলাহা ইনদানা, আমাদের মধ্যে এগুলো খাওয়া কি আছে বৈধ, এগুলো বৈধ। এরপর ওয়াইন মাতাত শাতুন, কোনো ছাগল মারা গেল, ছাগি মারা গেল, ফাখরাজা মিন দরআইহা, তার দরউন থেকে, তার ওলান থেকে লবণ কি বের হলো, দুধ বের হলো। ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ হুয়া তাহিরুন ইয়াহিল্লু শারবাহু, ইমাম আযম কি বলেছেন, সেটা পান করাটা কি বৈধ। তাহলে সেগুলা থেকে, মৃত থেকে যেগুলো বের হয়ে আসে সেগুলা খাওয়াও কি আছে বৈধ, সেগুলো ফেলে দিতে হবে না। তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এখানে ইমাম আযম বিরোধিতা করেছেন, হুয়া নাজাসুন ফালা ইয়াহিল্লু শারবাহু, যে ছাগল গরু থেকে যদি কি বের হয়, দুধ বের হয়, সেগুলো খাওয়া কি হবে না, জায়েজ হবে না। এই জন্যই তো ইমাম শাফির মাযহাব হচ্ছে মৃত থেকে যদি কোনো কিছু বের হয়ে বলে তো খাওয়া যাবে না, আবার মৃত মা যদি ইন্তেকাল করে সন্তান নিয়ে, তাকেও কি করা যাবে না, বের করা যাবে না, সন্তান সহ কি হয়ে যাবে, দাফন হয়ে যাবে। তো ইমাম আযম তো বলেছেন বের হলে সেগুলো খাওয়া বৈধ, আবার মা ইন্তেকাল করলে দেখতে হবে সন্তান জীবিত আছে কিনা, সন্তানকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে বুঝতে পারছো, এই মশলাকে কেন্দ্র করে ওই শাফি মাযহাবের একজন জগৎ বিখ্যাত আলেম ইমাম মুজানি রহমতুল্লাহি আলাইহি, ওনার বোনের ইন্তেকাল করছে সন্তান রেহেমের মধ্যে নিয়ে। তো হানাফি মাযহাব অনুযায়ী ওনার বোনকে কি করা হয়েছে, রেহেম থেকে সন্তান ব্যয় করা হয়েছিল, ওই সন্তানটা জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছে ইমাম তাহাবি রহমতুল্লাহি আলাইহি। কথা বুঝে গেছে। পরে যখন উনি ইমাম মুজানি রহমতুল্লাহ, ওনার মামা তো শাফি মাযহাবের বড় ইমাম, তো উনি মামার কাছে পড়াশোনা করতেন, দেখতেছেন মামার কিতাবের মধ্যে মামা হানাফি মাযহাবের কিতাবগুলো আরো বেশি স্টাডি করতেন। কথা বুঝতে পারছে। এখন উনি যখন হানাফি মাযহাবের কিতাবগুলো পড়ছে, ওনার মধ্যে এগুলো আরো বেশি আগ্রহ বেড়ে গেছে। পরে উনি সফরের মধ্যে গিয়ে যখন বাগদাদে ঢুকছে, ইরাকে ঢুকছে, তখন উনি পুরো হানাফি মাযহাবের বিজ্ঞ আলেম হয়ে গেছে। প্রথম দিকে শাফি ছিলেন, পরে হানাফি মাযহাবের একবার বিজ্ঞ স্কলার হয়ে গেছে। এরপরে দেখো, তো উনি তো বুঝতে পারছে যে হানাফি মাযহাব না থাকলে আমি দুনিয়াতে আসতে পারতাম না, হানাফি মাযহাব আছে বলে আমি দুনিয়ার মুখ দেখছি। এখন আসতেছে আরেকটা, ওয়াইদা ওয়াকাত ফিল বিরি নাজাসাতুন নুজিহাত ওয়া কানা নাজহু মা ফিহা মিনাল মাই তাহারাতান লাহা। আচ্ছা, তুমি কালকে জিজ্ঞেস করছিলা যে সেটার মধ্যে ওযু গোসল দুটোটা জায়েজ, ঠিক আছে? ওটা আমার ছিল না আর কি, ওই মানে গদির আজিম এবং মায়ে জারি, গদিল আজিম এবং মায়ে জারি, এক পাশে যদি নাজাসাত পতিত হয়, অপর পাশে, এখানে তো ওযু জায়েজ বলছে, ওযু গোসল দুটোটা কি আছে, গোসল দুটোটাই জায়েজ, দুটোটা থেকে হাদিস আসগর হাদিস আকবর দুটোটা পবিত্র হওয়া যাবে। গোসলটা বলে নাই এখানে, ওযু দ্বারা মোরাদ মানে পবিত্রতা দিয়ে দুটোটা উদ্দেশ্য মোরাদ নিয়ে নিতে। ওইদা ওয়াকাত ফিল বীর, ওইদা ওয়াকাত, যদি বীর মানে কি, গদির আজিম, খুব মাথায় রাখবা, মানে যেটা মশলা বলতেছ সেটা যেন চোখের উপর দৃশ্যটা থাকে। কূপের মধ্যে যদি নাজাসাতুন কি পড়ে, ওয়াকাত ফিল বীরি নাজাসাতুন, যদি কূপের মধ্যে নাজাসাত পতিত হয়, তাহলে নুজিহাত, তাহলে কি করে ফেলতে হবে, ওই কূপের পানিগুলো উঠিয়ে ফেলতে হবে। নুজিহাত মানে নাইব ফাইল কি, নুজিহাতিল বীরু, তো এখানে কূপ উঠানো মানে কি, পানি উঠানো। কূপ তো আর উঠাতে পারে না, কূপ দ্বারা মোরাদ কি, পানি। আর নুজিহাত আর বীরুন কি, মুয়ান্নাস মাই, এই জন্য নুজিহাত নিতে। কথা বুঝতে পারছো, নুজিহাতিল বীরু। ওয়াকানা নাজহু মা ফিহা মিনাল মাই তাহারাতান লাহা, এই ওয়াকানা নাজহু মা ফিহা মিনাল মাই তাহারাতান, নাজহু মা ফিহা ফিল বীরি, কূপের মধ্যে যা পানি আছে কি করতে হবে, মিনাল মাই, পানি যা রয়েছে, তাহারাতান লাহা, তার তাহারাতের জন্য, ওই পানির ওই কূপের পবিত্রতার জন্য সবগুলো পানি কি করে ফেলতে হবে, কূপের সাইজ তো ছোট, ঠিক আছে? সেখানে যদি কোনো নাপাকি পতিত হয়, ওই নাপাকির কারণে সবগুলো কি করে ফেলতে হবে, পানি উঠিয়ে ফেলতে হবে তার পবিত্রতার জন্য। কিসের জন্য? এখানে দেখো পানি উঠানোর কথা বলছে, কিন্তু সবগুলো পানি উঠানোর কথা বলে নাই। এই নুজিহাতিল বীরু আবার বলছে নাজহু মা ফিহা মিনাল মাই তাহারাতান লাহা, তার ওই কূপের পবিত্রতার জন্য পানি কি করে ফেলতে হবে, উঠিয়ে ফেলতে হবে। এখন কতটুকু পানি উঠাতে হবে সেটা বলছে, এটা ধর্তব্য হবে কি নাজাসাত পতিত হয়েছে সেটার উপরে। নাজাসাত পতিত হলে সেখান থেকে পানি উঠিয়ে ফেলতে হবে। এখন কোন ধরনের নাজাসাত পড়লে কতটুকু পানি উঠাতে হবে সে বিষয়ে আলোচনা আসছে, বুঝতে পারছো? তারপর দেখো, فإن ماتت فيها فارة أو عصفورة أو صعوة أو سودانية أو سام أبرصة نزح منها من بين 20 دلوا إلى 30। আচ্ছা, খেয়াল করো,
ফাইন মাতাত ফিহা, যদি ওই কূপের মধ্যে কি মারা যায়, ফারতুন, কোনো ইঁদুর মারা গেল, কোনো ইঁদুর, এগুলোর ক্ষেত্রে মাসলা মনে রাখবা, এই প্রাণীগুলা পানির মধ্যে মারা যাক অথবা উপরে মারা গিয়ে পানিতে পড়ুক, একই হুকুম। উপর পানিতে মরে যাক অথবা উপরে মারা গিয়ে পানিতে পড়ুক, হুকুম একটাই। ফাইন মাতাত ফিহা ফারতুন, যদি কূপের মধ্যে যদি কোনো কি মারা যায়, ইঁদুর মারা যায়, আও উসফুরাতুন, অথবা চড়ুই মারা যায়, আও সাওয়াতুন, অথবা কি সাওয়াতুন মানে কি, এটাকে টুনটুনি ধরছে, অথবা বলা হয়েছে টুনটুনিও হতে পারে, টুনটুনি জাতের মধ্যে চড়ুই পাখির চেয়ে ছোট, চড়ুই পাখির চেয়ে কি ছোট জাতের, একেবারে ছোট জাতের এরকম পাখি যদি পড়ে মরে যায়। আও সুদানিয়াতুন, সুদানিয়াতুন মানে কি, হ্যাঁ বুলবুলি, গিরগিটি, কি গিরগিটি, ঠিক আছে। এগুলো আবার কারোর সামনে বলি না, ঠিক আছে, কারণ এক দেশের গালি আর দেশের কি বলি, আমাদের দেশের গালি আবার এটা, আবার আরবের মধ্যে এটা হচ্ছে গিরগিটি, কথা বোঝা নাই, মানে সান্ডা গিরগিটি এই সাইজের আর কি। আও সুদানিয়াতুন আও সামু আবরস, সামুন হচ্ছে একটু বড় সাইজের গিরগিটি, বড় টিকটিকি, টিকটিকি হতে পারে, অথবা এই ধাঁচের যে প্রাণীগুলো আছে, গিরগিটি, তারপরে টিকটিকি, এই দাসের যেগুলো আছে, গুইসাপ হলে আবার গুইসাপ না, গুইসাপ বড় বড় হয়ে যাবে, মানে এই সাইজের যেগুলো আছে 43-44 যেগুলো আছে, এরকম এই সাইজের যেগুলো আছে সেগুলা, ঠিক আছে। তো সামুন আবু রস পড়তেছি এটা, ঠিক আছে, এখানে দুইটা ইসিম মিলে এটা মুরাক্কাব বানাই একসাথে হয়ে গেছে। বুনিয়াতিল আউয়ালু আলাল ফাতহি ওয়া আরাবাতিস সানি, প্রথমটাকে মবনি পড়বা, দ্বিতীয়টাকে সানি কি পড়বা, মুরাব, ওয়া আরাবাতিস সানি গায়র মুনসরিফ হিসেবে। আচ্ছা, সামুন আবু রস, সামুন আবু রস, সামুন আবু রস মানে কি বলছি, বড় গিরগিটি বা টিকটিকি, ঠিক আছে। তাহলে এগুলো যদি পানির মধ্যে পড়ে, নাসহু মিনহা, ওই পানি থেকে উঠানো হবে, মিন বাইনা 20 দালওয়ান ইলা 30, কত থেকে কত বালতি, 20 থেকে 30 বালতি পানি ফেলে দিতে হবে। এই সাইজের কোনো প্রাণী যদি পানির মধ্যে পড়ে মারা যায়, কত বালতি পানি ফেলতে হবে, 20 থেকে 30 বালতি। তো মনে রাখবা, আল ইশুনা বিতরিকি ইজাব, 20 বালতি ফেলে দেওয়াটা হচ্ছে ওয়াজিব, 10 বালতি হতো অতিরিক্ত মুস্তাহাব। 30 বালতি, 20 থেকে 30 বলছে না, তো 20 থেকে 30 মানে আমি কত বালতি ফেলবো, 20 বালতি ফেলে দেওয়াটা ওয়াজিব, অতিরিক্ত সন্দেহ ইতমিনান আসার জন্য আরও কয় বালতি, মুস্তাহাব। কেউ যদি 20 বালতি ফেলে না ফেলে তাও কোনো অসুবিধা নেই। তো 20 থেকে 30 বালতির মানে হচ্ছে এই অর্থ, হ্যাঁ ফেলতে পারে, 5 বালতি মুস্তাহাব হবে আর কি, তবে তার ওয়াজিব আদায় হয়ে গেছে। 20 বালতি ফেলাটা হচ্ছে ওয়াজিব। 20 থেকে 30 বলছে যে মিন, হ্যাঁ আসতেছে, বালতি সাইজ আসতেছে, কারণ বালতি যুগে যুগে পরিবর্তন হয়েছে, এখনও মনে হয় 10-15 রকমের বালতি আছে। হ্যাঁ এরকম হলে ফেলে দিতে হবে। এটা হচ্ছে গভীর কূপ, মানে সাইজ ছোট আছে কিন্তু ভিতরে তো পানি আছে, কথা বোঝা নাই, এরকম আর কি। এগুলো এরকম হলে একেবারে নাপাক হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখন দেখো এইরকম ইয়ার মধ্যে এখন আসতেছে ইঁদুর। এই ইঁদুর হচ্ছে সবচেয়ে দূরাদূরি বেশি করে। এখানে তোমরা শুধু কুয়া হিসাব করিও না, এটার সাথে তোমরা মায়ে দায়ামকেও চিন্তা করতে পারো। স্থির পানি, আমাদের আশেপাশে অনেকগুলা স্থির পানি আছে না, আমাদের টাঙ্কিগুলো আছে, অথবা এরকম ছোট ছোট থাকতে পারে। এখন এই মশলাগুলো এখানেও সেম হবে, যদি মানে 20-30 বাল্টি উঠানোর মতো পানি থাকে আর কি, ঠিক আছে, উঠে ফেলতে বিশাল বিশাল বিল্ডিংয়ের উপর কি থাকে, হাউস থাকে, এগুলো আর কি। এখন ঈদ আলাম তাকুনিল ফাওরাতু হারিবাতান, ধরো এই পানির মধ্যে গিয়ে একটা ইঁদুর পড়ছে, কি পড়ছে, ইঁদুর পড়ছে, যে এরকম ইঁদুর, যে ইঁদুরটাকে বিড়ালে দৌড়ায় নেই, কি দৌড়ায় নেই এখানে, কিন্তু পুরোই মাত্রা আসতে এখানে দৌড়ানোর বিষয় গুরুত্বপূর্ণ। একটা প্রাণীকে আরেকটা প্রাণী দৌড়ানোর কারণে সে দূর থেকে গিয়ে কোথায় লাভ দিছে, ওখানে গিয়ে মারা গেছে, এরকম হতে পারে। দৌড়ানোর বিষয়টা কেন আসছে সেটা বলতেছি এখন। ইদালাম থাকুন ফারতু হারিবাতান, যদি মিনাল হিররতি, যদি ইয়াটা যদি ইঁদুরটা যদি বিড়াল থেকে যদি পলায়নকারী না হয়, এবং ওয়ালা মজরু হাতান, এবং সেটা যদি কোনো ক্ষত না থাকে, কি না থাকে, ক্ষত না থাকে,
আম্মা ইদা কানা কাদালিক, যদি এরকম হয় তাহলে ইয়ানজাও জামিয়াল মা। দেখো একটা ইঁদুর গিয়ে পড়ছে, এটাকে বিড়ালও দৌড়াই নেই এবং তার মধ্যে কোনো জখমও নাই, তাইলে গিয়ে তাহলে স্বাভাবিক পন্থায় ইঁদুরটা গিয়ে মরে গেছে ওখানে গিয়ে, মানে এগুলা কিছু ছিল না, এমনি সাধারণ গিয়ে মরছে, আমরা গিয়ে মরা পাইছি। তখন ওই ইঁদুরটার জন্য আমরা কয় বালতি পানি ফেলবো? 20 থেকে 30 বালতি। মাসালা তো স্বাভাবিক মাসালা, এটা প্রাথমিক মাসালা, 20 থেকে 20 বালতি ফেল দেওয়াটা হচ্ছে কি ওয়াজিব। ওয়াজিব। এখন একটাই ইঁদুরকে দূরাইছে কে? দূরে গিয়ে ইঁদুরটা পড়ছে গিয়ে কোথায়? কূপের মধ্যে। অথবা দেখা গেছে ইঁদুরটার মধ্যে জখম আছে, মানে বিড়ালে কামড় দিছে, কামড় খেয়ে গিয়ে পড়ছে। যদি জখম অবস্থায় গিয়ে পানিতে পড়ে, টাঙ্কির মধ্যে হাউসের মধ্যে গিয়ে পড়ে, অথবা হচ্ছে কি দৌড়ানোর কারণে গিয়ে পড়ছে, তাহলে সমস্ত পানি ফেলে দিতে হবে, সমস্ত পানি। এখানে 20-30 বালতি আর কি হবে না, কাজ হবে না। এখন দৌড়ানোর বিষয়টা কেন আসতেছে? কারণ একটা প্রাণীকে আরেকটা প্রাণী যখন দৌড়ায়, যে জায়গায় ভয় পায় আর কি, তখন সেটা পেশাব করে দেয়। কি করে দেয়? মানে পেশাবটা গিয়ে করতেছে কোথায়? পানি দিয়ে। মানে সে যখন গিয়ে স্থির হচ্ছে পানিতে গিয়ে, তখন গিয়ে সে কী করে দেয়? মানে ভয়ে পেশাব করে দিয়েছে। মানুষ এমনি কোনো একটা ইয়ের মধ্যে যখন দাঁড়াইতে হয়, তখন পর্যন্ত কয়েকবার হাজতখানা গিয়ে আসা যাওয়া করে, একটা ভয় কাজ করে। ভয় কাজ করলে ওদিকে প্রেশার আসে, কথা বোঝা নেই। এটা এই জন্য দৌড়ানোর বিষয়টা চলে আসছে। এগুলো একটু কি বেশি এখনও আছে, কিন্তু শহর অঞ্চলে এরকম দেখা যায় না। দুইটা এক জায়গায় হলে তা বুঝতে পারবা, ইঁদুর আর বিড়াল। এগুলোর যুদ্ধ আজ থেকে না, বলে 1000 বছর ধরে চলতেছে। আচ্ছা, মানে এগুলো হচ্ছে ইরান আর আমেরিকার মতো। হ্যাঁ, আসতেছে, এটার মাথায় আসতেছে। তুমি যেটা বলছো এটা মাসালা বলতেছে। এখন দেখো, এই ইঁদুর একটা পড়ছে, ইঁদুর মাসালা এখনো শেষ হয়নি। ইঁদুর পড়ছে, কিন্তু সেটা ওয়াইন খারাজাত হাইয়াতান, সেটা কি হয়ে আসছে? এখন সেটা যদি জীবিত হয়েও যদি মানে সেটা মরণে পানিতে গিয়ে, ঠিক আছে, তবু পানির সমস্ত পানি ফেলে দিতে হবে। তুমি তো বলছো যে তুমি এটা তো মরণেই, কিন্তু না মরলেও সেটাকে একটা বিড়ালে দৌড়াইছে না, বিড়ালে দৌড়ানোর ফলে যদি গিয়ে সেটা পানিতে গিয়ে পড়ে, সমস্ত পানি কী করে দিতে হবে? আর তোমাকে নিশ্চিত ধরে নিতে হবে এটা পেশাব করে দিয়েছে এখানে গিয়ে। অথবা যদি জখম থাকে সেটা কী করে দিতে হবে? তাহলে সমস্ত পানি ফেলে দিতে হবে কূপের। ও বলে দিচ্ছে কেন? লিআন্নাহা তাবুলু ইদা কানাত হারিবাতান, কেন? সেটা বউল করে দেয়, দৌড়ানোর কারণে সেটা কী করে দেয়? পেশাব করে দেয়। আচ্ছা, এটা হচ্ছে, ওইটা ছিল 20 থেকে 30 বালতি। আর বিড়াল তো সাইজ কি বড়, তখন বিড়ালের জন্য 30 থেকে 50 বলেছেন, কেউ 60 পর্যন্ত বলেছেন, ঠিক আছে। তবে 40 বালতি ফেলে দেওয়াটা হলো ওয়াজিব। 40 বালতি ফেলে দেওয়াটা হচ্ছে কি ওয়াজিব। সামনে মাসালা আসতেছে যে 40 থেকে ওই 40 দালওয়ান ইলা 50, 40 দালওয়ান ইলা 40 থেকে 50 বলছে এখানে 12তে। 40 থেকে কি, তো প্রথমে যেটা বলছে এটা হলো ওয়াজিব। 10 বালতি অতিরিক্ত ফেলে দেওয়াটা হলো কি মুস্তাহাব। আচ্ছা, একটা বিড়ালকে গিয়ে একটা কুকুরে দৌড়িয়েছে, এখন অথবা সেটা বিড়ালটা গিয়ে পড়ছে, তুমি দৌড়াইতে দেখো নাই, এমনি গিয়ে বিড়াল পাইছো জীবিত, তবে বিড়ালটা জখম অবস্থায় আছে। কী অবস্থায়? জখম অবস্থায়। তখন ইয়ানজাহু কুল্লুল মা, সমস্ত পানি কী করে দিতে হবে? ফেলে দিতে হবে। কেননা লিয়ান্নাল বৌলা ওয়াদ্দামা নাজাসাতুন মাইয়া, কেন পেশাব এবং রক্ত দুটোটা হচ্ছে নাজাসাত মাইয়া, মানে তরল না পাখি। কি না পাখি? তরল না পাখি। এটার জন্য সমস্ত পানি ফেলে দিতে হবে। মশালাকে বুঝে গেছে? জীবিত আছে, মানে আমি দেখিনি যে কোনো জখমও নাই, আবার কেউ বলেছে এরকম দেখিনি। পানিতে পড়ে জীবিত, তাহলে কোনো অসুবিধা নেই, তুলে ফেলে দিলে হবে, তুলে ফেলে দিলে হয়ে যাবে, পানি ফেলতে হবে না। পানি ফেলতে হবে না। কিন্তু যদি মরে যায়, তবে এটা যদি শক সৃষ্টি হয়, সেক্ষেত্রে 10 বালতি কী করতে হবে? ফেলে দিতে হবে। কিন্তু এটার জন্য কোনো ইয়া নেই, মানে সাধারণত এটার জন্য শক সৃষ্টি হয় না। কথা বুঝে গেছে? 10 বালতির জন্য এটা এতে পার নেই। তবে কোনো মনে নেই 10 বালতির কথাও আছে, যদি জীবিত চলে আসে, কোনো জখমও নাই, কেউ দৌড়াইও নাই, জীবিত ফিরে আসছে। এগুলা এত বালতি থেকে এত বালতি ওয়াজিব এবং মোস্তাহাব আসতেছে কখন? যদি মরে যায়। আবার যদি দৌড়িয়ে এবং জখম অবস্থায় গিয়ে পড়ে, সমস্ত পানি কী করে দিতে হবে? ফেলে দিতে হবে। তবে ইঁদুরের সাইজে যেগুলো আছে সেগুলোর জন্য 20 থেকে 30, আর বিড়াল থেকে বিড়াল হলে 40 থেকে 50। এবারদের মধ্যে আগে 12টা বলো, 40 থেকে কি 50, কেউ আরও 10 বালতি বেশি বলেছেন। এবার আসতেছে সেটা। এখানে আরেকটা ইঁদুরের আরেকটা ফুরুআত আছে, সেটা হলো যে ধরো একসাথে 2টা বা 3টা পড়ছে, 4টা ইঁদুর পড়ছে পানিতে গিয়ে। কয়টা ইঁদুর?
বলা হচ্ছে কাল ওয়াহিদাতি, এগুলো একটার হুকুমে। মানে তুমি গিয়ে দেখতেছো পানির মধ্যে গিয়ে 4টা ইঁদুর মরে আছে, তাহলে কয় বালতি পানি ফেলবো? এগুলো একটা ইঁদুরের হুকুম। এগুলো 20 থেকে 30 বালতি। কোনো বন্ধনায় আছে আমাদের এবারতের মধ্যে, ইয়ার মধ্যে হেদায়ের এবারতের মধ্যে আছে 3টা পর্যন্ত একটা হিসাব করা হবে। যদি 3টার চেয়ে যদি বেশি হয় সেগুলো হচ্ছে বিড়ালের হুকুমে। ওয়াল খামসু কাল হিররতি ইলা তিসঈ, 9 পর্যন্ত কার হুকুমে? বিড়াল হুকুম। মানে 40 বালতি পানি ফেলাটা ওয়াজিব। যদি 3টা ইঁদুর যদি মরে তাহলে 20 বালতি ফেলাটা ওয়াজিব। যদি 3-এর উপর যায় 40 বালতি তাহলে 3টা ইঁদুর মরলে 1 ইঁদুরের হুকুমে, 3-এর উপরে মরলে বিড়ালের হুকুমে কাল হিররতি। বুঝা গেছে? আচ্ছা। ওয়াল আইশরু কাল কালবি, যদি 10টা ইঁদুর মরে তখন হচ্ছে কুকুরের হুকুমে। পৃথক আসতেছে, মাসালা আসতেছে, এমনি এটা বুঝে রাখো। আচ্ছা, হ্যাঁ, ব্যাঙের মশলা আমরা গতকাল পড়ছি না? দিফদিউন, যদি ব্যাঙ মরে সেটা কি? যেগুলো পানির সাথে সম্পৃক্ত। তবে একটু মনে রাখবা, ব্যাঙ কয়েক শ্রেণীর আছে। কিছু ব্যাঙের মধ্যে ব্লাড, কারণ আমাদের শর্তটা ছিল মাউন সাইল, ঠিক আছে? নফসে সাইল আর কি, নফসে সাইল, প্রবাহিত রক্ত যেগুলোতে নাই সেগুলো সবগুলো হচ্ছে পানি নাফা করে না। লাইফ সিদুল মা, যে প্রাণীর মধ্যে কি থাকে না? প্রবাহিত রক্ত নাই। তো প্রবাহিত রক্ত নাই এরকম আমরা কি নাম পড়ছি? হ্যাঁ, মশামতি, জানাবির, আকরিব, ঠিক আছে? আর কি আছে? জানাবির ওই এটা পড়ছি ইয়ার মধ্যে মাই আইশু ফিল মা, যেগুলো পানিতে বসবাস করে, যেগুলো পানিতে কি করে? তো পানিতে বসবাস করার মধ্যে ব্যাঙও আছে। এই জন্য ব্যাঙের ব্যাপারে ইখতিলাফ আছে, পরেরগুলোতে ইখতিলাফ বলছি, কিন্তু সামাকের ব্যাপারে ইখতিলাফ নাই। কিন্তু ওই ব্যাঙ যেহেতু উপরেও থাকে নিচেও, শুধু পানির মধ্যে ব্যাঙ সীমাবদ্ধ না। এই জন্য ব্যাঙ আমাদের মতো হচ্ছে ব্যাঙ মরলে কি হবে না? পানি না পাক হবে না। তোমার প্রশ্ন লাগে? যেখানে ব্যাঙ মরলে পানি শক হচ্ছে না সেখানে ব্যাঙের পেশাবটা ধর্তব্য হবে না। এরকম হয়তো সব প্রাণীদের কিছু না পাখি আছে, মাছের আছে না? মাছ থেকে কিছু না পাখি বের হয় না, নাকি হয় না? তো না, মাছ পানিকে নাফাক করতেছে না। অর্থাৎ যে প্রাণীগুলা দমে সাইল নাই বা যে প্রাণীগুলো পানিতে বসবাস করে এগুলো পানিকে কি করবে না? নাপাক করে না। এগুলো নাফাকে বের হলেও পানিকে নাফাক করে না এগুলা। এটা মনে রাখবে কি? আচ্ছা, দেখো, এই মাসালা যদি বিড়াল এবং ইঁদুরের মধ্যে হয়, ফাহুকমুহু হুকমুল ফারতি, তখন হচ্ছে ইঁদুরের হুকুমটা গণ্য করা হবে, ঠিক আছে? আর যদি মা কানা বাইনাল হিররতি ওয়াল কালবি কাল হিররতি, মানে নিচেরটাই হচ্ছে প্রাধান্য পাবে আর কি, ঠিক আছে? মানে হুকমুহু হুকমুল আসগর। যদি মাসালাটা যদি কিসের মধ্যে হয়, মানে দুইটা প্রাণীর মধ্যে হয়েছে, তো দুটোটা প্রাণীর মধ্যে কোন প্রাণীটার প্রাধান্য দেওয়া হবে? ছোট প্রাণীর উপর প্রাধান্য দিয়ে হুকুম আরোপ করা হবে। সেটা যদি বিড়াল এবং ইঁদুর হয় তাহলে ইঁদুরটা প্রাধান্য পাবে, আর যদি বিড়াল এবং কুকুর হয় সেক্ষেত্রে বিড়ালেরটা প্রাধান্য পাবে। হুকমুল আসগর সবসময় এই ছোটটাই। আচ্ছা, এখন আরেকটা মশলা খেয়াল করো, ফুরুআত, যে আন্নাল হিররাতা আখাযাত ফারাতান, একটা বিড়াল একটা ইঁদুরকে ধরছে, ফাওয়াকাতা জামিআন ফিল বিরি, দুটোটা গিয়েই কূপের মধ্যে গিয়ে পড়ছে। একটা আরেকটাকে ধরে কোথায় গিয়ে পড়ছে? কূপের মধ্যে গিয়ে পড়ছে। এগুলো কার্টুনের মতো। হ্যাঁ, মানে ইনকানাতিল হিররাতু হাইয়াতান, দেখো দুটোটা গিয়ে পড়ছে না? বিড়ালটা জীবিত, ওয়াল ফারাতু মাইয়াতান, ইঁদুরটা মারা গেছে। কয় বালতি পানি উঠাবে? 20 থেকে 30 বালতি 20 বালতি। নুজিহা শোনা, মারা গেছে কোনটা? ইঁদুর। তখন ইঁদুরের মাসালা ওয়াইন, হ্যাঁ, দুটোটা গিয়ে পড়ছে। বিড়াল তো বেঁচে আছে। কে? না, ইঁদুর যদি পেশাবও করে, কিন্তু এখানে এক্ষেত্রে দুজন গিয়ে একসাথে পড়ছে, মানে দুইটা প্রাণী যদি একসাথে গিয়ে পড়ে পানিতে, সেক্ষেত্রে যদি
দৌড়ানোর কারণে যদি একা গিয়ে পড়ে সেক্ষেত্রে সব ফেলতে হবে পানি, ঠিক আছে? কিন্তু যদি একসাথে গিয়ে পড়ে সেক্ষেত্রে দুটো প্রাণী যদি একসাথে পাওয়া যায় সেক্ষেত্রে পানি ফেলতে হবে কয়টা? ওই ইঁদুর যে মারা গেছে, কারণ মাই ইদাতান বলছে, এখানে যেহেতু ইঁদুরকে মরা পাইছি ওখানে আর পেশাবের হুকুমটা আর আসবে না, তখন ফারতুনের হুকুম আর আসবে না, কারণ দুইটাতে একটা মরে গেছে। ওই মৃতর যেটা আম মাসালা, যে প্রাণী যদি গিয়ে কি ইঁদুর যদি মারা যায় যে হুকুম সেটাই দেওয়া হবে 20 বালতি, ঠিক আছে? মাইয়িতাতান নাযাহা আশরুন। এখানে আরেকটা তাহকিক বলি, সেটা হচ্ছে মাইয়িত বলা হয় যেটা মৃত্যুর কাছাকাছি, আর মাইতাতান বলা হয় যেটা মারা গেছে। মাইয়িত বলা হয় তাসদীদ সহকারে পড়ব কখন, কি দিয়ে? ইন্নাকা মাইয়িতুন, মাইয়িতুন, নিশ্চয় আপনি কি করবেন? ইন্তেকাল করবেন। তো এখানে তখন নবীজি ইন্তেকাল করেন নাই, তখন মাইয়িত বলা হচ্ছে। তো আমরা তো এমনি মারা গেলে এটাকে কি বলি? তো অবশ্যই এটা হচ্ছে বিতাখফিফ, বিতাসদীদ নয়, ঠিক আছে? মাইয়াত। তো মাইয়িত হবে যে সাকারাত চলতেছে, মৃত্যুর কাছাকাছি, এটা হচ্ছে কি মাইয়িত। আচ্ছা, যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হুররিমাত আলাইকুমুল, ওখানে কিন্তু মাইয়িত বলা নাই, কি বলছে? তার মানে তোমাদের যেগুলো মরে গেছে সেগুলো তোমাদের জন্য কি হারাম। মৃত ব্যক্তিকে, মৃত জিনিসটাকে আল্লাহ তাআলা মাইতা বলেছেন। এমনি মৃত যে মরে গেছে সেটা হচ্ছে মাইতা, আর যেটা মৃত্যুর কাছাকাছি সেটা হচ্ছে কি মাইয়িত, বিতাসদীদ। আচ্ছা, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু ওয়াইদুন ওয়া ইন কানাতা, আচ্ছা দুটোটা মারা গেছে, যদি ইঁদুর মরে তাহলে 20 বালতি ফেলে দিতে হবে। যদি ইঁদুর এবং বিড়াল দুটোটা মারা গেছে তখন কয় বালতি? তখন 40 বালতি ফেলে দিতে হবে। কারণ মনে রাখবা ওয়াইদখুলুল আকাল্লু ফিল আকসার, দুইটা হুকুম একসাথে হয়ে গেছে, ইঁদুরেরটা 20 বালতি, আর সেক্ষেত্রে আকলটা কোথায় ঢুকবে? আকসারের মধ্যে ঢুকে যাবে, তখন আকসারটাই, কারণ 40-এর মধ্যে কি আছে? 20 আছে, এই জন্য 40 বালতি ফেলে দিতে হবে। তো বলতেছে ওয়াইন কানাতা হাইয়াতাইনি, যদি দুটোটা কি থাকে? বেঁচে থাকে, আখরাজাতা, এবং দুটোটা যদি বেঁচে ফিরে আসতে পারে, দুটোটা তুমি গিয়ে বাঁচাতে পারছো, ঠিক আছে? ওয়ালা ইয়ানজাহু শাইউন, কিছু ফেলতে হবে না, না, তখন দুটোটার জন্য হুকুম হচ্ছে কিছুই কি করতে হবে না, ফেলতে হবে। পৃথক পৃথক মাসালা এটা। এমনি ফেলে দেওয়ার মাসালা আসতে যদি একটা গিয়ে একা পড়ছে, একটা গিয়ে একা মরে গেছে, অথবা দৌড়ানো অবস্থায় গিয়ে পড়ছে, এগুলো ফুরুয়াত, তো এগুলো জুজিয়াত, এগুলো জুজিভাবেই মাথায় রাখার চেষ্টা করতে হবে। কথা বুঝো নাই? মানে ওইটার হুকুম এরকম, এটা এরকম কেন, এগুলোর পিছনে আরও কিছু হ্যাকমত থাকবে। কথা বুঝো নাই? এরকম আর কি। মানে একটা মশলা বের করার সময় মহাক্কিকরা, যারা মুফতি, ওনারা অনেক চিন্তা করেছেন, এগুলো নিয়ে অনেক গবেষণা করেছেন। এগুলো প্রাণী বিজ্ঞানী, এগুলো আবার ডাক্তার, মানে যখন রোগের শরীর নিয়ে কথা বলতেছে তখন আবার ডাক্তার। এগুলোর মধ্যে শুধু মানে কোরআন এলম আছে এমন না, মানে কোরআন এলম হাসিল করছে এমনভাবে হাসিল করছে, কোরআনের ভিতরে সব এলম চলে আসছে আর কি, ওনাদের ভিতরে সব এলম আছে। এতটুকু মশলা কি বুঝতে পারছো? আরও কিছু ফুরাদ আছে, আমি এগুলো বলতেছি না, রাখো। এখন আসো যে ওয়াইন কানাতিল ফারতু মাজরুহাতুন আও বালাত নুজিহাল জামিআল মা, এটা ওই আগেরটা। যদি ইঁদুরটা যদি কি করে ক্ষতপ্রাপ্ত দেখো, অথবা সেটা যদি পেশাব করে দেয় বালাত, তখন সমস্ত পানি ফেলে দিতে হবে। মৌলিক মাসালা এটা একটা ফুরুয়াত আর কি, প্রথম ফুরুয়াত, যে ইঁদুর যদি জখম অবস্থায় থাকে অথবা কি হয় পেশাব করে দেয়, সেক্ষেত্রে সমস্ত পানি কি করে দিতে হবে? ফেলে দিতে হবে। আর যদি দুটোটা একসাথে গিয়ে পড়ে তখন ফুরুয়াতগুলো মনে রাখবা, যে ইঁদুর মরছে নাকি বিড়াল মরছে। দুটোটা একসাথে বেঁচে ফিরলে কিছুই পানি ফেলতে হবে না। ইঁদুর মরলে 20 বালতি, বিড়াল মরলে 40 বালতি। এটা দুটোটা মরলে কি 40 বালতি, কারণ আকলটা কোথায় ঢুকবে? আকসারের মধ্যে ঢুকবে। আসছে গিয়ে থাম করে গিয়ে পড়ছে, কারণ দেখতেছে এটা বেশি উঠছে, এটা বলতেছে আসতেছে মাসালা। বিহাজবিল কিবারি দালবি ওয়াসফিগারিহা, এই পানি যে ফেলতে হবে 20 থেকে 30 বালতি, এটা কি অনুযায়ী? বিহাজবি কিবারি দালবি, তুমি বালতি সাইজ জিজ্ঞেস করছো না? পানি বালতির বড় এবং ছোটর বিবেচনায়, বড় এবং কি বিহাজবি কিবারি দালবি ওয়াসফিগারিহা, বালতির ছোট এবং বড়র কি, ছোট এবং বড় বালতির বিবেচনায় কি করা হয়? 20 থেকে 30 বালতি। ছোট এবং বড় মানে এমন বলা হবে যে মাঝারি সাইজের বালতি। কি বালতি? ওইসব কয়েক শ্রেণীর বালতি থাকতে পারে না। তো বালতি নিয়ে অনেক আলোচনা আছে, কারণ হচ্ছে
কোন বালতির পানি তুমি কোন বালতির পানি ফেলবা এটা নিয়ে। তো ইমাম আজম সহ অনেকেই বলেছেন যে মানুষ যেটা দিয়ে সাধারণত মধ্যম পন্থায় যে বালতি দিয়ে কী করে ইস্তেমাল করে ওইরকম 20 বালতি ফেলে দিতে হবে। আবার বলা হয়েছে যে বালতির সাইজ যদি এত বড় হয়, যেটা মাঝারি সাইজের 20 বালতিকে ধারণ করবে, বিশাল ড্রাম একটা ফেলে দিছে, তখন এরকম এক বালতি ফেলে উঠে ফেললে হয়ে যাচ্ছে। মানে এরকম চিন্তা করতে লাগে না, 20 বালতি বা 40 বালতি এগুলো ফেলতে ফেলতে তো সে ক্লান্ত হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তো ক্লান্ত হবে বলতে যদি বড় সাইজের মানে 5টা মধ্যম বালতির সময় যদি একটা বড় ড্রাম থাকে, এরকম 4বার উঠাইলে কি হয়ে যাচ্ছে? 20 বালতি হয়ে যাচ্ছে না? বাস। আবার এগুলা কিন্তু এত্তেসাল একসাথে উঠে ফেলতে হবে এরকম কোনো শর্ত নয়। সে সকালে উঠাইছে, ক্লান্ত হয়ে গেছে, 10 বালতি উঠাই, কিছুক্ষণ পরে এসে আপাতত 10 বালতি উঠাইছে, তাহলে তাও কি হয়ে যাবে? পানি বিশুদ্ধ কি ব্যবহার বলতে পানি বিশুদ্ধ হয়ে যাবে, ব্যবহার করতে পারবে। মানে এরপরও যদি মোটামুটি ওই সময়ের মধ্যে যদি মাঝখানে সময়ের মধ্যে এত্তেসাল না করে কিছুটা এনফেসাল করছে আর কি, এনফেসাল দিয়ে যদি সে মোটামুটি 20 বালতি পানি উঠে ফেলে, তখন কি হয়ে যাবে? পানি বিশুদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তখন তো এই পানির মধ্যে এখন তাহারাত আসে নাই। তবে তাহারাত হাসিল হওয়ার ক্ষেত্রে এটা এত্তেসাল উঠাইতে হবে, এটা কি নয়, শর্ত নয়। এনফেসাল করে সে 20 বালতি উঠে যেতে পারবে। এরপর দেখো আসতেছে যে ওয়াইন মাতাত ফিহা, এখন একটু বড় সাইজের দিকে যাচ্ছে। ওয়াইন মাতাত ফিহা হামামাতুন, হামামাতুন মানে কি? কবুতর। আও দাজাজাতুন মানে মুরগি। আও সিন্নাউরুন মানে কি? হ্যাঁ, খরগোশ বা এই জাতীয় খরগোশের মধ্যে যেগুলা। সিন্নাউরুন বিড়াল হবে যেটা, হ্যাঁ। তারপরেও একটু দেখো, বিড়াল বলতে এটা হচ্ছে খরগোশ জাতীয় আর কি, বিড়ালের মতো না খরগোশ এগুলাও। বিড়াল, ঠিক আছে, বিড়াল অথবা বিড়ালের মতো যেগুলা, সেরকম বলে না আর কি, সিন্নাহরম বলছে। আচ্ছা, এগুলো যদি পড়ে বিড়ালের সাইজের, এই খরগোশ আসবে, সমস্যা নাই, ঠিক আছে। খরগোশ এটা কার সাইজে? বিড়ালের। যদি এগুলো যদি পড়ে নুজিহা মিনহা মা বাইনা আরবাঈনা দালওয়ান ইলা 50, কয় বালতি ফেলতে হবে? না, 40 বালতি ফেলতে হবে, ঠিক আছে। তোমাদের টাঙ্কিতে গিয়ে যদি পড়ে, যদি মাসালা জিজ্ঞেস করে, তখন এগুলোর গুরুত্ব বুঝতে পারবা। যে আমাদের ইয়ে থেকে একটা ফোন করে জিজ্ঞেস করো কয় বালতি পানি ফেলবো, ঠিক আছে, তখন খুদের গুরুত্ব বুঝতে পারবা। হ্যাঁ, না 40 বালতি উঠানোর মতো যদি সুযোগ থাকে, তাহলে কী করে ফেলতে হবে? 40 বালতি ফেলে দিতে হবে, ঠিক আছে। আর যদি দেখা যাচ্ছে 40 বালতি হবে, যে সব মিলে পানি 40 বালতি, তাহলে কি সব পানি ফেলে দিতে হবে? আর টাঙ্কির ক্ষেত্রে হলে দিতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে ছোট কূপ, মায়ে দায়েম, তখন এটা বলতে হবে আর কি। দেখো, নুজিহা মিনহা মা বাইনা আরবাঈনা দালওয়ান ইলা 50, এখানে কয় বালতি ফেলাটা ওয়াজিব? 40 বালতি ফেলে দেওয়াটা হলো ওয়াজিব, এরপর 2 বালতি হলো মুস্তাহাব। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা ছোট তাহকিক বলি। ওই যে বিহাসবি খুবারির দালবি হবে, এটা কি হবে? কুবরির দালবি, কুবরির, এটা কুবরিন পড়বা। কুবরিন মানে হলো বড়, কুবরিন মানে হলো কি? বড়। আর কিবারন মানে হলো শাইখ বুঝাই, যারা বয়স্ক এদেরকে বলা হয় কি? কিবার। কোনো যদি কিবার ব্যবহার হয়েছে না, এখানে কি দিছে? কিবার হবে না, এটা হবে কুবরি। কুবরুন মানে হচ্ছে বড় বোঝানোর জন্য, কোনো একটা জিনিসের সাইজ বড় বোঝানোর জন্য আরবিতে ব্যবহার হয় কি? কুবরুন। সাইজ বড় বোঝায় কি? কুবরুন। আর বয়সে বড় বোঝাই দিয়ে কিবারুন। দুটোটার মধ্যে পার্থক্য মনে রাখবা, কুবরুন এবং কিবারুন, দুটোটাই বড়, তবে একটা সাইজ বড় বোঝাবে, মানুষের সাইজ বড় বোঝাচ্ছে না, বয়সও বড় বোঝাচ্ছে, তখন হচ্ছে কি? কিবার। আর বলতে পারবা যে কোনো কিছু সাইজ বড় বোঝালে কি? কুবার, ঠিক আছে। কুবারির দালবি ওয়াসিগারিহা। আচ্ছা, ওয়াইন মাতাত ফিহা কালবুন আও শাতুন আও আদামিয়ুন নুজিহা জামিউ মা ফিহা মিনাল মাই। বুঝে যায় না যে সমস্ত পানি ফেলে দিতে হবে যদি কি মারা যায়? কুকুর মারা যায়, ছাগল মারা যায়, অথবা কি আদামিয়ুন। আচ্ছা, ছাগলের সাইজ আর যা যা আছে এগুলোও যদি মারা যায়, হ্যাঁ, আদামি, তোমার মানুষ মারা গেছে, মানুষ বেশি উঠছে, মানুষ মেরে পানিতে বেশি ওঠে না, এরকম আর কি, তখন নুজিহা জামিউ মা ফিহা মিনাল মা, তখন ওই কূপের পানি সমস্ত পানি কি করে দিতে হবে? ফেলে দিতে হবে।
এটা যদি গদির আজমের মধ্যে যদি পড়ে তখন কী করতে হবে? তখন সেম এরকম পানি কী ফেলতে হবে? ওই যদি ইঁদুর, তারপর হলো তোমার বিড়াল, এগুলো কিন্তু বালতি বালতি পানি ফেলতে হবে। এরকম যদি পড়ে তখন এই সমস্ত পানি ফেলে দিতে হবে। কথা বোঝা গেছে? মানে এটার আলোচনা আসতেছে, অর্থাৎ তোমার যে আন্দাজ হয় যে এটার পানি কতটুকু হবে, তো পানি তো বাড়তেই থাকবে। পানি তো পুকুর থেকে পানি নিলে কি, যেমন কুয়া বিরুন থেকে পানি দেখতেছো, এটার আন্দাজ হবে যে এটা সাধারণত বোঝা যায় না। হেদায়ের মধ্যে বলা হয়েছে যে যারা পুকুরের পানি থেকে বুঝতে পারে, যারা মোটর দিয়ে টাকা দিয়ে পানি উঠাই, কথা বুঝছো, এদের কিন্তু আন্দাজ আছে এখান থেকে কত মন পানি উঠবে। এরা মানে যিনি যার সাথে পুকুরে কন্ট্যাক্ট করে, এদেরকে এরকম একটা টাকার কী করে দরদার করে, এরা কিন্তু বুঝতে পারে যে এই পুকুরের পানি উঠাতে কত ঘন্টা লাগতে পারে মেশিনে, বুঝছো? তাহলে এটা আন্দাজ করে, এইরকম আন্দাজ যারা করতে পারে, ওই স্থায়ী ওইটা কয় মন হইতে পারে পানি, ধরো ও বলছে এই পুকুরের মধ্যে মোটামুটি 5 মন পানি হবে, কথার কথা। সে কি করবে, সেখান থেকে 5 মন পানি কি করে দিবে, ফেলে দিবে। তাহলে এরপর পানি উঠলে উঠুক না, সমস্যা নেই। একটা আন্দাজ করে এই পুকুরের মধ্যে কতটুকু পানি হতে পারে, ওই পরিমাণ পানি গিয়ে আর জায়গায় ফেলে দিবে। তারপর জানেন এরকমও বলা হয়েছে যে যে পরিমাণ আন্দাজ করছে ওই পরিমাণ পানি আটানোর জন্য একটা গর্ত করতে হবে বা কূপ করতে হবে, বা এরকম কূপ থাকলে ওখানে সমস্ত পানি দিয়ে পানিটা যদি বরাবর হয়ে যায়, ওই কূপের যেটাতে গিয়ে পানি রাখতেছে এটা যদি কী হয়ে যায়, তাহলে এতমিনান হয়ে যাবে যে পানির না ফাঁকি কী হয়ে গেছে, চলে গেছে, তখন হচ্ছে পানি উঠলেও আর সমস্যা নেই। দেখো, ওয়াইন মাতা ফিহা কালবুন আওসাদুন আও আদামিয়ুন নুজিহা জামিউ মা ফিহা মিনাল মা, তখন সমস্ত পানি ফেলে দিতে হবে। এখন কূপের মধ্যে যদি কুকুর, ছাগল, মানুষ পড়ে, সমস্ত পানি ফেলতে হবে। এটা এটার আলোচনা আসতেছে। দেখো, ওয়াইনিন ফাতাহা যদি কি হয়ে যায়, ওই যেটা বেশি উঠছে ওটা কি হয়ে গেছে, ফেটে গেছে। ওয়াইনিন ফাতাহাল হায়াওয়ান ফিহা, পানির মধ্যে যদি ওই প্রাণীটা যদি কি হয়ে যায়, ফেটে যায়, ফুলে যায়। এন ফাতাহা মানে কি, ফুলে যায়। আও তাফাস্তাহা মানে হলে ফেটে যাওয়া। তাফাস্তাহা মানে কি, ফেটে যাওয়া। ইন ফাতাহাল হায়াওয়ান, প্রাণী যদি ফুলে যায়, প্রাণী একটা ভেসে উঠছে, ঠিক আছে, এটা যেই প্রাণী হোক, ঠিক আছে, অথবা ভেসে ওঠার পরে সেটা দেখা যাচ্ছে সেটা ফুলা, অথবা ভেসে ওঠার পর দেখা যাচ্ছে সেটা কি ফেটে গেছে, তখন নাজহু জামিউ মা ফিহা, নাজহু জামিউ মা ফিহা সিগারুল হায়াওয়ানি আও কুবারিন, সেই প্রাণীর সাইজ ছোট হোক অথবা কি হোক, বড় হোক, সমস্ত পানি কি করে দিতে হবে, ফেলে দিতে হবে। কুয়ার সমস্ত পানি ফেলে দিতে হবে। আচ্ছা, গদির আজিম হলে কি পরিমাণ পানি আছে সেটা মোটর লাগাই সে পরিমাণ পানি কি করে ফেলতে হবে, উঠে ফেলতে হবে। কথা বুঝে গেছে? যদি কি হয় এইরকম কালবুন সাতুন অথবা আদামি মারা যায়, কালবুন সাতুন অথবা কি আদম যদি গদির আজিমের মধ্যে মারা যায়, গদির আজিমের হুকুম তো এক পাশে না পাকি পড়লে আরেক পাশে কি করা যায়, অজু গোসল করা যায়। এই জন্য এটার ব্যাপারে পানি উঠানো নিয়ে আসতেছে না। কথা বুঝে গেছে? তবু ওই 20 থেকে 30 বালতির যে মশলা, এটা এখানেও যদি প্রয়োগ করা হয় এত পরিমাণে এতদিন চলে আসবে। কুয়ার মশলা যদি গদির আজিমের মধ্যে যদি কী করা হয়, প্রয়োগ করা হয়। আর যদি কুকুর, ছাগল এবং আদম যদি মারা যায়, সেক্ষেত্রে মানে একটা আন্দাজ করে কতটুকু পানি আছে সে পানিটা উঠে ফেলতে হবে। দেখো, ওয়াদাদুদ দালাই, তাহলে বললো জমা কি, বালতির সংখ্যা ইয়াতাবির বিবেচনা করা হবে বিদ্দালবিল ওয়াসতিল মুস্তামালি লিল আবারি ফিল বুলদান। গদির আজমের মধ্যে কিন্তু ওইগুলো আসবে না, ঠিক আছে, বিড়াল টিয়াগুলা আসবে না, কারণ হচ্ছে এগুলা হ্যাঁ আসবে। এই পানিটা কতবার দূষিত হয়েছে জানো? হ্যাঁ, এটা তো মাঝে মাঝে গিয়ে ছিটে দেয় পাক করার জন্য, ওই চুনা বা এই জাতীয় অনেক কিছু ফেলে দেয়। এইভাবেও যদি কি করা যায়, এটা গদির আজিম তো এটা সম্ভব না, মানে সমস্ত পানি উঠানো কিনা সম্ভব না। এটাকে যদি অন্য পন্থায় যদি কোনো মেডিসিন দিয়েও যদি পবিত্র করা যায় তাও ঠিক আছে,
এটা আর কি। এটা এতমিনান আসার জন্য। আমরা গদির আজিম যদি হয়ে থাকে, আমরা গদির আজিম যেটা সাইজ করছি, একজন মানুষ উজু করবে বা গোসল করবে, অন্যদিকে হবে না একটা বিশাল পুকুর, এখানেও এটাও গদির আজিম হবে কি না? এখানে একদিকে গোসল করলে আর দিকে কিন্তু খবর হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। আর তুই পরীক্ষা করে দেখি, আমি বুঝতেছি না। দাম পুকুরের মধ্যে, হ্যাঁ এইরকম মধ্যে এদিকে দিকে করলে হচ্ছে আর কি, ওইদিকে করলে হচ্ছে না। মানে এটা সাইজ 10 আসবে না মনে হয়। হ্যাঁ, এটা মেপে দেখতে হবে আর কি। চতুর্দিকে সমান নয় মনে হয়, চতুর্দিকে সমান না হলেও সমস্যা নাই। মানে একই সাইজ চারদিকে একই সমান হতে হবে এমন না। মানে এখানে হ্যাঁ, একদিকে কম আর একদিকে খুব বেশি, তাও গদির আজিম চলে আসবে। আচ্ছা, গদির আজিম হলে সেক্ষেত্রে নাপাকি করলেও কোনো কি নেই, অসুবিধা নেই, কারণ এতগুলো পানি উঠানো সম্ভব না। তবে এতমিনার জন্য বলতেছি যে পানিটা উঠানো হবে কুয়া থেকে উঠানো হয়, এটা যদি গদির আজিম থেকে উঠানো হয় কি চলে আসবে? এতমিনান চলে আসবে। প্রথমত মনে রাখবা, নাপাকি করলে পানি যে উঠানো হবে, আগে নাপাকি উঠাইতে হবে। আগে কি উঠাতে হবে? কারণ তুমি নাপাকি উঠাচ্ছ না, শুধু পানি ফেলতেছো, তাহলে হবে? আগে কি ফেলতে হবে? আগে যেটা মরছে সেটাকে আগে উদ্ধার করতে হবে, তারপর হচ্ছে পানি ফেলবা যাবে। দেখো, এরপর কি বলছিলাম? ওয়াদুল দালাই, এই বালতির সংখ্যা ইয়াতাবির বিবেচনা করা হবে বিদাল বিল ওয়াসতিল মুস্তামাল আবারিফিল বুলদান, শহর অঞ্চলে। বালাদুন কি? বুলদান, শহর অঞ্চলের মধ্যে কূপের জন্য যে মধ্যম পন্থার বালতি ব্যবহার করা হয় সেটাকেই বিবেচনা করা হবে। তখন তো শহর আর গ্রাম পার্থক্য ছিল না। হ্যাঁ, ওই সময় শহর কোনটাকে বলা হতো? সেখানে বাজার বসে জমা হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে কি শহর। এরকম শহরের মধ্যে মানুষ, শহর মানি গ্রাম থেকে একটু উন্নত, গ্রাম থেকে কি ওরা মধ্যম পন্থা যে বালতি ব্যবহার করা হয় সেটাকে কি করা হবে? গ্রামের মধ্যে ওই সাইজের বালতি নাই, দেখা যাচ্ছে এটা থেকে বড় আছে, নাহলে কি আছে ছোট আছে, ছোট হলে একটু বেশি ফেলবে, বড় হলে তো ওইটা সে কম ফেলবে, এটা হিসাব করা হবে আর কি। ফোকায়কেরাম এটাকে গুরুত্ব দিয়েছেন। ফাইন নাজহু মিনহা, যদি সেখান থেকে উঠানো হয় বিদাল বিন আজিমিন, বড় বালতি দিয়ে যদি কি করা হয়? পানি উঠানো হয়। কীরকম বড় বালতি? বিদাল বিন আজিমিন, এমন বড় বালতি কদরু মা ইয়াসাউ মিনাদ দালাইল ওয়াসফি, যদি সেটা মধ্যম পন্থার বালতিকে, এখানে কি আবার বাদ পড়ছে? কদর মা ইয়াসাউ মিনাদ দালাইল ওয়াসাতি উহতুসিবা বিহি, এমন বড় বালতি দিয়ে পানি উঠানো হয়েছে যে বড় বালতিটা মধ্যম পন্থাকে ধারণ করে, পরিমাণ মধ্যম পন্থার পরিমাণকে কি করে? কদরু মা ইয়াসাউ মিনাদ দালাইল ওয়াসাতি, মধ্যম পন্থার মধ্যে যে ওয়াসাত আছে, মধ্যম পন্থার বালতির মধ্যে যে প্রশস্ততা আছে সেটার পরিমাণকে কে ধারণ করে? বড় বালতি দিয়ে। এরকম যদি হয় তাহলে উহতুসিবা বিহি, তাহলে সেটাকে গণনা করা হবে। এমনি তো মধ্যম বালতি কি করা হবে? গণনা করা হবে। যদি এমন বড় বালতি যেটা মধ্যম বালতিকে কি করে? মধ্যম বালতি যতগুলো পানি হবে 20 কেজি পানি, ওই পানি সবগুলা কে ধারণ করতে পারে? বড় বালতিকে ধারণ করতে পারে। তাহলে বড় বালতি হিসাব করেও কি করা যাবে? এখন দেখা গেছে বড় বালতি 40 বালতি একসাথে, 40 কেজি একসাথে উঠানো যায়। মধ্যম পন্থার 2 বালতি পানি একসাথে কি করা যায়? উঠানো যায়। তাহলে সেক্ষেত্রে 10 বালতি ফেলবে, যেখানে 20 বালতি ফেলার কথা সেখানে কয় বালতি ফেলবে? অর্ধেক ফেল দিবে আর কি। বুঝতে পারতেছো? আচ্ছা, এখানে এই যে ওই কূপ ফেটে যাওয়া এবং ফুলে যাওয়ার কথা বলছে না? আচ্ছা, এটা মাসালা আসতেছে, তো মনে রাখবা যদি ইয়া হয়, ইঁদুর যদি পড়ে এবং ইঁদুরের লেজ যদি কাটা যায়, লেজ কাটা গিয়ে যদি ইঁদুর কোথায় পড়ে? বলো কথা জাম্বুল ফারতি, হ্যাঁ, কোনো ইঁদুরের লেজ যদি কি হয়? কর্তৃত হয়। ওয়াল কফিল বিরি, এবং কোথায় গিয়ে পড়ে? নুজিহা জামিউল মা, সমস্ত পানি কি করে দিতে হবে? ফেলে দিতে হবে। লেজ কাটা গেলেও তার রক্ত আরও কি সবগুলো বাইরে কত সৃষ্টি হয়েছিল। আচ্ছা, এরপর আসো ওয়াইন কানাল বিরু মাইনান, এখন আসতেছে এটা এমন কূপ যে কুকুরটা মাইন মানে হচ্ছে গভীর, ঠিক আছে? লা ইয়ানজাহু, সেটা কি করা হবে না, কি করা যায় না? উঠানো যায় না।
এমন এমন গভীর যে পানি কি করা যায় না, মানে পানি যত উঠাও উঠতে থাকবে, একেবারে টইটম্বুর পানি। ওয়াইন কানাল বিরু মাইনান লায়ান জাহু, যদি এমন যদি কূপটা কি হয় গভীর হয়, লায়ান জাহু কি করা যায় না, পানি উঠানো যায় না, তাহলে ওয়াজাবা নাজহু মা ফিহা, তাহলে ওয়াজিব হচ্ছে সেখানে যে যা রয়েছে, ফিহা মানে ফিল বীর, কূপের মধ্যে যা রয়েছে, যে পরিমাণ পানি রয়েছে সে পরিমাণ পানি কি করে দেওয়া। এরপর কি আছে এবার হচ্ছে আখরিজু মিকদারু মা ফিহা মিনাল মা। এই একটা কূপ আছে যে কূপের মধ্যে নাপাকি পড়ছে, কিন্তু সেক্ষেত্রে পানি উঠাইতে গেলেও মানে সমস্ত এমন প্রাণী পড়ছে, ধরো পড়ছে জখম অবস্থায় কোনো প্রাণী পড়ছে, অথবা কোনো প্রাণী পড়ে সেটা ফুলে বা ফেটে গেছে, তাহলে কী করতে হবে, হুকুম কি? এখন সব পানি ফেলে দেওয়া যাচ্ছে না, গভীর কূপ, এখানে 1 মাস পানি উঠাইলেও কি হবে না, শেষ হবে না। তখন বলতেছে তবু হুকুম হচ্ছে আখরিজু, এখানে মাসালা বলতে ওয়াজাবা নাসহু মাফিহা, সমস্ত পানি কি করে দিতে হবে, নজিহা মাফিহা, সমস্ত পানি ফেলে দিতে হবে। এখন সমস্ত পানি যে ফেলে দিবে এটা কিভাবে হবে, এটা বলতে আখরিজু মিকদারু মাফিহা মিনাল মা, তারা বের করে দিবে। আখরিজু মানে কি, বের করে দিবে মিকদারু মাফিহা মিনাল মা, বীরের মধ্যে যে পরিমাণ পানি আছে। যারা পুকুর থেকে আন্দাজ করতে পারে, যারা পুকুর থেকে কী করতে পারে, এখানে কত পরিমাণ পানি আছে ওই পরিমাণ পানি তারা সেখান থেকে উঠে ফেলবে, এই পরিমাণ পানি উঠালে হয়ে যাবে। এরপরে পানি সেখানে থাকুক অথবা না থাকুক সমস্যা নাই। যে যদি মনে করে এখানে কয়েক টন পানি হবে, 5 টন, তাহলে 5 টন বরাবর উঠে ফেলবে, আর কী করতে হবে, উঠাইতে হবে না। মানে মানুষের এখানে ফোকাহেকার এটা মানুষের খেয়ালের উপর ছেড়ে দিছে। মানুষ যদি খেয়াল করে যে এখানে এই পরিমাণ পানি হবে, শুধু এই পরিমাণ পানি উঠালে কি হয়ে যাবে, ইতমিনান হয়ে যাবে, এটাকে পাক হয়ে যাবে। তাদেরকে বুঝতে পারছো, কারণ সব জায়গার মধ্যে তো হুকুম দেওয়া সম্ভব না। কিছু কিছু জায়গা মানুষের উপর কী করে দিয়েছেন, ছেড়ে দিয়েছে। মানুষ বলতে যারা বুঝে আর কি, যে যেটা বুঝে, কিছু মানুষ আছে তো পুকুরের পানি সাইজ দিয়ে বুঝতে পারে। অনেক মানুষ টাকা দিয়ে পুকুর কিনে না, মাছ কিনে না, বুঝতে পারে এখানে কী পরিমাণ মাছ হবে, কথা বুঝতে পারছো? এরকম হ্যাঁ, গরু দেখলে বলতে পারে, তারপরে হচ্ছে কয় মন বুঝতে হবে, তারপরে হচ্ছে পুকুর দেখে একটু খাবার টাবার ছিটে দিলে একটা আন্দাজ করে ফেলতে পারে এখানে মাছ কীরকম হবে, ঠিক আছে? কারণ ওদের একটা ধারণা হয়ে গেছে এগুলোর সাথে থাকতে থাকতে, যে যেটা করে। কোনগুলা না, সেগুলো না, এখন সেগুলো তো এখন ফারাক হয়ে গেছে না, পৃথক হয়ে গেছে না, ইস্তেমাল করা যাবে, ঠিক আছে? মানে ওই না পাখি তো তুমি ফেলে দিছো, এখন নতুন করে পানিগুলো আলাদা করা হয়েছে না, বাস। এখন দেখো ওয়াইন কানাল বিরু মাইনান লায়ান জাহু ওয়াজাব, আচ্ছা বলছি লায়ান জাহু, যেটা কি করা যায় না, পানি উঠানো যায় না। ওয়াজাবা নাসহু নুজিহা মাফিহা, ওয়াজিব হচ্ছে সেখান থেকে কি করে ফেলা, পানি উঠিয়ে ফেলা। আখরিজু মিকদারু মাফিহা মিনাল মা, সেখান থেকে তারা কি করে দিবে, ওই পরিমাণ পানি ফেলে দিবে। ওয়ান মুহাম্মদ ইবনুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদের পূর্ণ নাম হচ্ছে কি, মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, আন্নাহু ক্বাল, নিশ্চয় তিনি বলেছেন, ইয়ানজাহু মিনহা, উনি ওনারটাই হচ্ছে অধিক বিশুদ্ধ মত, মানে মানুষের জন্য এহসান, সেটা হচ্ছে ইয়ানজাহু মিনহা, সেখান থেকে ফেলে দিবে মিয়াতা দালবিন ইলা সালাসি মিয়াতিন, কয় বালতি, 200 থেকে 300 বালতি। এটা হলে আর কোনো কি নাই, পেরেশানি নাই। মানে যেটা প্রথম মত বলেছে সেটা হচ্ছে আন্দাজ করে সমস্ত পানি কি করে দিতে হবে, ফেলে দিতে হবে। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এটা হচ্ছে ইস্তেহসান, কি একটা মত, একটা আমরা উসুল সাহেবের ইস্তেহসান করছি না, মানুষের কল্যাণের উপর ভিত্তি করে কি দেওয়া, হুকুম দেওয়া। দেখা যাচ্ছে মানুষের কল্যাণের উপর ভিত্তি হবে যে কোনটা, 200 থেকে 300 বালতির কথা বলাটা। আচ্ছা, ওইদা উজিদা ফিল বিরি, এই যদি কূপের মধ্যে যদি কি পাওয়া যায়, ফারতুন, ইঁদুর পাওয়া যায়, কি অবস্থায়, মাইতাদান, মৃত অবস্থায়, আও গায়রুহা, অথবা অন্য কোনো প্রাণী পাওয়া গেল যেটা কি অবস্থায় আছে, মৃত অবস্থায় আছে। এবং ওয়ালা ইয়াদরুনা মাতা ওয়াকাআত, এবং মানুষ জানে না যে সেটা কখন পড়ছে। এটার ক্ষেত্রে আমরা বেশি পরিচিত। একটা ইঁদুর অথবা অন্য কোনো প্রাণী গিয়ে মরছে, সেটা ইঁদুর হোক, বিড়াল হোক, যেটা হোক, গিয়ে মরছে, মৃত প্রাণীটা গিয়ে কখন মরছে কেউ জান না।
লা ইয়াদরুনা মাতা ওয়াকাআত, লা ইয়াদরুনা মাতা ওয়াকাআত। এবং ওয়ালাম তানতাফিখ, ওই প্রাণীটা যে ভেসে উঠছে ওইটা ফাটেও নাই, ওইটা ফুলেও নাই, ওয়ালাম তানফাসিখ, এবং ফাটেও নাই। হ্যাঁ, এখন মানুষ তো দেখতেছে এটা পরে, এখন সেটা কখন পড়ছে মানুষ জানে না। আআদু সলাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইযা কানু তাওয়াদ্দাউ মিনহা, যখন যদি মানুষ সেখান থেকে কি করে উযু করে থাকে, এটা ধরো মসজিদের পুকুর, তখন মানুষ একদিন এক রাতের নামাজ কি করে দিবে, ইয়াদা করবে, ফিরিয়ে দিবে। মানুষ একদিন এক রাতের নামাজ কি করে দিবে, ফিরিয়ে দিবে। কারণ যেহেতু এটা ফাটে নাই, একদিন এক রাতটা কেন ধরছে? কারণ একটা প্রাণী একটা ফুলতে বা ফাটতে, পানির কারণে যদি পানি থেকে মরে, এটা ফাটতে বা ফুলতে কি লাগে, কমপক্ষে একদিনের চেয়ে বেশি সময় লাগে। এটার উপর ভিত্তি করে বলতেছে মুফাক্কাহ কেরামগণ কিয়াস করেছেন কি, যেহেতু ফাটে নাই ফুলেও নাই, তার মানে এটা পড়ছে কি হচ্ছে না, সময় বেশি হচ্ছে না। তাহলে সর্বোচ্চ কম আর বেশি মিলে সব মিলে একদিনের চেয়ে বেশি হবে না। এই জন্য ভিত্তি করে দিয়েছেন কি, একদিন এক রাতের নামাজ কি করে দিবে, ফিরিয়ে দিবে। বোঝা গেছে কথা? আচ্ছা, যদি ফেটে যায়, বলতেছে ওয়াগসালু কুল্লা শাইইন, এই দেখো ওয়াগসালু কুল্লা শাইইন আসাবাহু মাউহা, এবং দৌত করবে কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু, আসাবাহু মাউহা, তার পানি দ্বারা যা কাজ করা হয়েছে সেগুলোও কি করে ফেলবে, দৌত করে ফেলবে। অজু করলে নামাজ ইয়াদা করবে। মানুষ জানে না, আমি তো এই পুকুর থেকে গত 2 দিন হতেন না কি করছি না, একজনের বাসা থেকে প্রতিদিন অজু করে আসে, সেও ওই দিনও অজু করছে কোত্থেকে, বাসা থেকে অজু করে আসছে, এখন সেও কি নামাজ ইয়াদা করবে? যারা এলান করে দিবে যে আমাদের পুকুরে একটা কি হয়েছে, যারা এখান থেকে অজু করেছেন তারা নামাজ ইয়াদা করে দিবেন। ওয়াগসালু কুল্লু শাইইন, এবং সেই পানি দ্বারা যা কিছু ধোয়া হয়েছে, ধরো কোনো পাত্র নাজাসাত ছিল, ওই পানি দ্বারা কি করা হয়েছিল, ওই কুয়ার পানি দ্বারা ধোয়া হয়েছে বা ওই আবদ্ধ পানি দ্বারা ধোয়া হয়েছিল, তখন ওই বস্তুগুলোও আবার কি করে ফেলবে, দুদু করে ফেলবে। ওয়াগসালু কুল্লু শাইইন আসাবাহু মাউহা, ওই পানি দ্বারা যা কিছু করা হয়েছে সেই বস্তুগুলোও কি করে দিবে, দুদু করে দিবে। আচ্ছা, এরপরে ওয়াইনি ইনতাফা খতা, যদি কি হয়, যদি ফুলে যায়, ওয়াতাফাসাখাত, এবং ফেটে যায়, আআদু সলাতা সালাসাতা ইয়ামিন ওয়া লায়ালিহা, তাহলে তারা 3 দিন 3 রাতে নামাজকে কি করবে, ইয়াদা করবে। ফি কওলি আবি হানিফা রাহিমাহুল্লাহ, এটা কার মত? ইমাম আযম বলতেছেন যে তাদেরকে 3 দিন 3 রাতের নামাজ কি করে দিতে হবে, এই মাসালাগুলো হচ্ছে কার? এগুলো হচ্ছে ইমাম আযমের। কিন্তু ওয়ালা আবু ইউসুফ ও মুহাম্মদ সাহেবান বলতেছেন যে লাইসা আলাইহিমা ইআদাতু শাইইন হাত্তা ইয়াতাহাক্কাকু মাতা ওয়াকাআত। সাহেবান বলতেছেন কি, যে তাদেরকে কোনো নামাজ কি করতে হবে না, ইয়াদা করতে হবে না। লাইসা আলাইহিম ইআদাতু শাইইন হাত্তা ইয়াতাহাক্কাকু মাতা ওয়াকাআত, যতক্ষণ না পর্যন্ত তারা জানে এটা কখন পড়ছে। তারা যদি নিশ্চিত হতে পারে যে এটা একদিন ধরে এখানে পড়ে আছে, তাহলে ওই একদিন থাকা অবস্থার মধ্যে যারা ওযু করছে ওরা কি করে দিবে, কিন্তু একদিন জানেই না কখন পড়ছে, তাহলে তাকে কি করতে হবে না, ইয়াদা করতে হবে না। কথা বুঝে গেছে? তো এইটা হলে সেক্ষেত্রে শক সৃষ্টি হয়ে যায়। কি সৃষ্টি হয়ে যায়? সেজন্য মত হচ্ছে কার উপরে? ইমাম আযমের উপরে। একদিন এক রাত অথবা 3 দিন 3 রাতের নামাজ কি করে দিবে, ওই কায়দা বলছিলাম যেটা আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, সন্দেহের দ্বারা একিন কি হয় না, দূরীভূত। এরকম তো অনেকগুলো আছে। এই একটা কাওয়াইদে কুল্লির উপরে শত শত মাসালা নির্গত হয়। একজনে অজু করে মাহফিলে গেছে, কোথায় গেছে? মাহফিলে গেছে, বাসা থেকে কি করে আসছে, একিন আছে যে তার অজু করে আসছে। এখন 1 ঘন্টা 2 ঘন্টা ধরে মাহফিলে বসে ছিল, তো ও ইসলাম শুনছে। এখন হঠাৎ করে মাহফিল শেষ, ওদের বলতেছেন যে একামত দাও, এখন নামাজ শুরু হয়ে গেছে। এখন সে একটু শক সৃষ্টি হয়ে গেছে, কি নামাজ পড়বো, আমার অজু আছে কিনা, আমি তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। কথা বুঝো না? তাহলে তার কিন্তু একিন আছে কি বাসাতে কি করে আসছে, অজু করে আসছে। তখন হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু, এই যে সন্দেহ হচ্ছে আমারও এতক্ষণ ধরে আমি বসে আছি আমার অজু আছে কিনা, এই সন্দেহটা তার একিনকে কি করবে না, দূর করবে না। তার মানে আল আসলু মাকানা আলা মাকানা, এটা একটা কায়দা। আল আসলু মাকানা, আসল হচ্ছে যেটা ছিল সেটার উপরে থাকা, যেটা আগে ছিল, কোনটা আগে ছিল সেটার উপরে প্রাধান্য হবে।
প্রাধান্য দিবে। আল আসলু বাকাউন মাকানা আলা মাকানা, আসলটা বাকি থাকে প্রথমে যেটা ছিল সেটার উপরে। আল আসলু বাকাউন মাকানা আলা মাকানা, আসলটা বাকি থাকে যেটা ছিল সেটার উপরে। নামাজের মধ্যে নামাজ পড়ে ফেলবে ওখানে, নামাজ তো পড়বেই, মানে তার সন্দেহ হচ্ছে যে কি অজু আছে কি না, তো ওইটা একিনটাই প্রাধান্য পাবে। তা একিনের উপর ভিত্তি করে সে সাথে সাথে ওখানে কি করে ফেলবে। তোমার নামাজের মধ্যে 3 রাকাত হয়েছে নাকি 4 রাকাত হয়েছে, তোমার সন্দেহ হয়ে গেছে, তখন হচ্ছে কি একিন হচ্ছে 4 রাকাত, সন্দেহ হচ্ছে কি, তখন আল্লাহ এখন লাইজুল বিশ্বাস, সন্দেহ একিনকে কি করে না, তখন তোমার একিন যেটা সেজন্য তো জিজ্ঞেস করা হয় যে আপনার একিনটা কোন দিকে ছিল, যেটা একিন ছিল সেটা প্রাধান্য। হ্যাঁ কোনটা খাবারের মধ্যে হ্যাঁ খাবার কি খাওয়া যাবে? যদি এটা হ্যাঁ সেটা তো সেটা কোন কোন ধরনের নাপাকি দেখতে হবে আগে। মনে করো যদি ইয়া হয় গদির আজমের পানি হয় তাতে আর সমস্যা নেই, আর কুয়ার পানি যদি হয় এখানে সব পানিতে নাপাক। খাবারের মধ্যে গিয়ে পানিগুলো পড়ছে আর কি গিয়ে প্রাণী পড়লে তো মাছাল আসতেছে, সুয়ারের মাছাল আসতেছে, উচ্ছিষ্ট হয়ে যাবে তখন। প্রাণী পড়া মানে প্রাণী গিয়ে মুখ দেওয়া, কথা বুঝো নাই? এগুলো গিয়ে এমনি নাপাক হয়ে, যেখানে পানি নাপাক হয়ে যাচ্ছে সেখানে খাবার নাপাক খাবার, মানে এগুলো খাবার এগুলো কি বড় ডেক্সি হোক না, এগুলো কি মায়ে কষির হয়েছে নাকি বিরিয়ানির মধ্যে পড়লে পর্যন্ত। হ্যাঁ কোথায় কোথায় রান্না করতে? হ্যাঁ এই তো এই তেলের পানিগুলো কি ইয়া নাকি, এগুলো এমনি কেউ না দেখলে বাবুর সাথে মশলা জানো না করে ফেলে ফেলে দিয়ে ইয়া করে দিবে। তবে তেলা পোকা পড়লে যেগুলোতে কি নাই, রক্ত নাই, মায়ের ছায়াল নাই, এগুলো কোনো অসুবিধা আছে? এটা এটা খেয়াল করবো আর কি। তেলা পোকা, ছাড় পোকা, তারপর হচ্ছে এরকম এগুলো ওর থেকে জিজ্ঞেস করে মুখস্থ করে নিবা আর কি। লাইন ধরে কাজ সিরিয়াল ধরে মনে বলে যে এরকম কি কি আছে, ওর থেকে মুখস্থ করে নিলে হয়ে যাবে। তারপর হচ্ছে কি সাহেবেন বলেছেন যতক্ষণ জানতে পারবে না তখন কি করতে হবে না, কোনো কিছু আদা করতে হবে না। এবং আচ্ছা এতটুকু পর্যন্ত আমাদের কিসের মশলা গেল, কূপ এবং পানি সংক্রান্ত মশলা শেষ হলো। এরপর থেকে আমাদের সুয়ারুল আদমি উচ্ছিষ্ট নিয়ে কিছু সামান্য মশলা আছে, এরপর আমরা তায়াম্মুমের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। أكتفي اليوم بهذا القدر، أذهب إلى الجامعة فإذا أنا أختتم خطبتي. أشكركم على استماعكم حتى الآن. فهمتم؟ نعم.